আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে জেলাক্সিয়া বিডির সঙ্গে। অনেকদিন পর লাইভ হয়ে গেলাম অ্যান্ড আপনারা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি একটুখানি জেলাক্সিয়াকে ট্যাগ করে দিই বিকজ ট্যাগ হচ্ছিল না, এখন দেখি ট্রাই করে হয় কিনা। এখন একটু চেক করো। হ্যাঁ, হ্যালো কৃষ্ণা গাম পাপু, কি অবস্থা, কেমন আছো? সাবরিনা ইয়াসমিন আপু, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, নেটের কি কোনো ইস্যু আছে? আমার পেজটা ট্যাগ হচ্ছে না কেন? আমি কি তো জেলাক্সিয়া বিডি ট্যাগ করছি, কান্না পাচ্ছে বুঝছো, ট্যাগ হচ্ছে না জেলাক্সিয়া। কখনো এমন হয় না, ওইটা সবসময় ট্যাগ হয়ে যায়। আল্লাহ প্লিজ ট্যাগ হয়ে যা। হ্যালো রূপাঞ্জল রাজা আপু, সুমাইয়া আপু, গ্রুপ ট্যাগ হচ্ছে, পেজ কেন ট্যাগ হচ্ছে না? কি হইলো? তোমার ফোনটা একটু আমার আইডিটা ঢুকে দাও তো, আমি পারতেছি না, আমার এখানে ট্যাগ হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আচ্ছা, জেলাক্সিয়া বিডি আমরা সবাই চিনি আই থিঙ্ক, বাট স্টিল আমি ট্যাগ করার চেষ্টা করছি। ট্যাগ না হলে অবশ্যই আমি পেজ লিঙ্ক দিয়ে দিব। আজকে যা কিছু ইউজ করব সব কিছু তোমরা জেলাক্সিয়া বিডিতে পেয়ে যাচ্ছ। অবশ্যই জেলাক্সিয়া বিডির পেজটা ভিজিট করবা, ওদের পেজে অনেক অনেক অফার্স যাচ্ছে, কোনোভাবেই ট্যাগ হচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই। পেজ কেন ট্যাগ হবে না? পেজ তো ট্যাগ সবসময় আমি দিয়ে আসি লাইভে, আমার লাইভে ট্যাগ হচ্ছে না পেজ। ওদের গ্রুপ ট্যাগ হচ্ছে অথচ ওদের পেজ ট্যাগ হচ্ছে না। হ্যাঁ, টপ ফ্যান ব্যাজ আপু, এটা হচ্ছে তোমার ইয়ে হয় মাঝের মধ্যে, আমি বলি যদি তুমি অনেক বেশি অ্যাক্টিভ থাকো তখন এটা থাকে, আর যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাও তখন এটা আবার উঠায় নেয়। ফেসবুকই করে এটা, আমরা করি না। আচ্ছা ওয়েল জেলাক্সিয়া আমি ট্যাগ করার চেষ্টা করতেছি, আমি যদি ট্যাগ নাও করতে পারি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কপি লিঙ্ক করে। হ্যাঁ, এরকম কোনো সময় হয় নাই জেলাক্সিয়ার সাথে আমি এতবার লাইভে আসছি, ট্যাগিং ছাড়া কখনো লাইভ করি নাই। এই ফার্স্ট টাইম এরকম ট্যাগ হচ্ছে না, অদ্ভুত লাগতেছে ব্যাপারটা। চেষ্টা করি। আমি তো পারবা না, পরে আবার লাইভে ডিলিট করে দিবা আমার। না, আমি লিংক দিয়ে দিও অ্যাটলিস্ট। আচ্ছা, জেলাক্সিতে এক্সাইটিং অফার চলতেছে, যারা ধানমন্ডি সীমান্ত সম্ভারে যাওয়া আসা করি তারা কিন্তু ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে গিয়ে কেনাকাটা করতে পারবো জেলাক্সিয়া থেকে, এবং তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, অনলাইন পেজ থেকে অর্ডার করতে পারো। এছাড়াও তোমরা কিন্তু চাইলে, যারা চিটাগংয়ের আপুরা আছে, চিটাগংয়েও কিন্তু তাদের আউটলেট রয়েছে। সো অবশ্যই জেলাক্সিয়ার প্রোডাক্ট গ্র্যাব করতে হলে তোমাদেরকে তাদের পেজ, আউটলেট এবং তাদের ওয়েবসাইটটা চেক করতে হবে। এবং আমি আফটার লাইভ তাদের হচ্ছে কি যে অফারটা যাচ্ছে সেটার একটা লিঙ্ক আমি অ্যাড করে দিব, এন্ড পেজে ঢুকলেই তোমরা ঈদ অফারটা দেখতে পারবে। এই যে দেখো, জেলাক্সিয়ার কিন্তু রামাদান গ্র্যান্ড অফার চলছে অনেক অনেক প্রোডাক্টের উপরে, ঠিক আছে? এটা কেউ মিস করো না। ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ড্রেস ফ্রম মাহিরু স্টাইল। ওয়েল, আমরা আজকে এই ফাউন্ডেশনটা ট্রাই করবো। আমার মন চাচ্ছে যে আমি আগেই হচ্ছে ফাউন্ডেশনটা দেই বিকজ এটা আমার অনেক ফেভারেট, বাট এটা দিয়ে আমি এর আগে জেলাক্সিয়া বিডির পেজ থেকে মেবি লাইভ করছিলাম। আজকে হচ্ছে গিয়ে আমার পেজ থেকে তোমাদের সামনে একটা রিভিউ দিব। এটা আমার এত ভালো লাগছে, আই ম্যাজিকের এই নতুন ফাউন্ডেশনটা ইউজ করার আগেই বলে দিচ্ছি ভালো লাগছে, কারণ হচ্ছে এটা আমি এর আগে 2বার ইউজ করা আমার হয়ে গেছে। সো আমি বলবো যারা একটা লিকুইড ফর্মুলার ডে টাইপ ইউজ করার জন্য, মানে যেটা খুব ডিউই গ্লাস টাইপের একটা স্কিন লুক দিবে, খুব ন্যাচারাল লাগবে স্কিনের মধ্যে, এবং সাথে সাথে এটা তোমার মোটামুটি একটা ভালো কভারেজও দিবে, সেটা বেস্ট তাদের জন্য। আপু হবে নাকি একটা কোরিয়ান? হ্যাঁ ইনশাল্লাহ আবার একটা করবো তোমাদের জন্য। সাবরিনা ইয়াসমিন আপু, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আলি জুবাইর আপু, থ্যাংক ইউ আপু। ড্রেসের সাথে মেরুন অ্যান্ড গোল্ডেন কালারের সিম্পল লুক করে। আচ্ছা ঠিক আছে, এটা যদিও মেরুন নাইটস ম্যাজেন্ডা। ওয়েল, আমরা হচ্ছে গিয়ে কে যেন একটা বাজে কমেন্ট করতেছে। আমি এখন লাইভে আসছি, মানে রমজান মাস, তোদের কি রোজায় ধরছে ভাই? আমাকে একটু বল। একে তো পেজ ট্যাগ করতে পারতেছি না, রোজায় ধরছে, আসলেই রোজায় ধরছে, রোজা শেষ হয়ে ওর রোজায় ধরছে। আর এই যে ডিরেক্টলি লিখে, আমি বুঝি না। আমি মাঝখানে একটা কাহিনী করছিলাম, কি হয়েছে আমি বলি। খুব নর্মালি একজনকে আমি জাস্ট মনে হয় গাধা টাইপ একটু কথার একটা উক্তি দিয়ে ফাইজলামি করে গাধা টাইপ কিছু একটা বলছিলাম।
সো আমাকে পুরা ফেসবুক থেকে রেস্ট্রিক্ট করে দেওয়া হইলো। আর এরা হচ্ছে কি এরকম খাস বাংলা ভাষা ইউজ করে, এদেরকে ফেসবুক কিছু করে না। ফেসবুকের রীতিনীতি মাঝে মধ্যে খুবই অবাক লাগে আমার কাছে। এটাকে একটু ব্লক করতে পারবা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে আই মেকআপ শুরু করবো। অ্যান্ড ওয়েট, আজকে হচ্ছে কনসিলার প্যালেট ইউজ করবো। হ্যাঁ, দিস ওয়ান, এটা ইউজ করবো আজকে। এটার পাশাপাশি আমরা রেভলিউশনও ইউজ করব। রেভলিউশনের ব্যানানা শেডটা ইউজ করা যায়, আর রেভলিউশনের ব্যানানা শেডটাও খুব ভালো। এটা দিয়ে পুরো একটা বেস মেকআপ করে ফেলা যায় জানো। সাবরিনা ইয়াসমিন আপু থ্যাংক ইউ। তানজিন তাইবা আপু ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওকে, এখন হচ্ছে আমরা আই মেকআপটা স্টার্ট করছি এইটা দিয়ে। এটা বিউটি গ্লেজডের একটা বম্ব একটা প্রোডাক্ট, যেটার অনেক অনেক রিভিউজ আছে এবং 100% অথেন্টিক রিভিউ কিন্তু তোমরা দেখো এটা সম্পর্কে। খুবই সুন্দর একটা কভারেজ দেয়, বাট যাদের স্কিনটা একটু অয়েলি তাদের জন্য এটা ভালো মতো সেট করে নিতে হয় পাউডার দিয়ে। আর যাদের স্কিনটা হচ্ছে খুব বেশি ড্রাই তাদের এটা খুবই ভালো লাগবে। ড্রাই স্কিনে এটা বেস করার ক্ষেত্রে খুব সুন্দরভাবে এটা স্কিনের মধ্যে ফ্ললেস একটা বেস ক্রিয়েট করে। আপু স্মোকি আই লুক করেন একটা? আচ্ছা ঠিক আছে, স্মোকি আই লুক যদিও আমি বহুবার করেছি, আবার করব তোমাদের জন্য। এই ব্লক করতে পারছো? আমার ফোনটা ওকে দিও, আমি ভাইয়াকে নক দিয়ে বলে দিই আমি লাইভে আসছি। তোমার ইয়াররিংটা কোথায়? এটা বহুত পুরাতন আপু, এটা অনেক পুরাতন একটা ইয়াররিং, অ্যান্ড ইটস ফ্রম মৌচাক মার্কেট। না 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 না, সরি সরি, মৌচাক মার্কেট না, কোনো একটা পেজ থেকে নিয়েছিলাম অনেক আগে, 2 বছর হয়ে গেছে এটার বয়স। সো দেখো কভারেজটা কি পরিমাণে দিল, দেখছো আপু? আমার ড্রাই স্কিন, আমি কি ফাউন্ডেশনটা ইউজ করতে পারবো? এটা ইউজ করতে পারবা, এটা আমি ইউজ করে দেখাই তোমাদেরকে, তোমরাই নিজেরা যাচাই বাছাই করো যে তোমাদের কেমন লাগে। আজকে পুরা লাইভ রিভিউ দিব এটার আমি। হ্যাঁ, ওই দিন যেদিন ইউজ করছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে ইউজ করছিলাম, বুঝছো? জেলাক্সের আউটলেটে গেছিলাম লাইভ করতে, এর মধ্যে হচ্ছে কি ওদের আউটলেট বন্ধ হয়ে যাওয়া যায় একটা ব্যাপার ছিল, বিকজ হঠাৎ করেই নোটিস আসছে আউটলেট বন্ধ করে দিতে হবে, যেহেতু সরকারি মার্কেট। তো এই কারণে, সরকারি কিনা জানি না, বিডিআরদের মেবি, অর কাদের জন্য ওইটা, বিডিআরদের না নাকি আর্মিদের? এই প্যালেটটা আমি আজকে ইউজ করতেছি, এটা হচ্ছে নতুন বাচ্চা প্যালেট। এখন এটা সম্পর্কে একটু বলে রাখি, যারা প্যাস্টেল প্যারাডাইসটা ট্রাই করতে চাচ্ছ, হ্যাঁ, যারা প্যাস্টেল প্যারাডাইসটা ট্রাই করতে চাচ্ছ কিন্তু বাজেট একটু কম, আই থিঙ্ক তাদের জন্য এটা ঠিক হবে। হ্যাপি টুডে, আমার একটা রিল গট 3 মিলিয়ন ভিউজ, বাট আই উইশ এটা ইউটিউবে হতো। তাসিয়া তাসনিম, ও ওয়াও, তাই? কংগ্রাচুলেশন দোস্ত, অনেক ভালো লাগতেছে শুনে। আসসালামু আলাইকুম আপি, আমি তোমার মতো লাইভে ফার্স্ট আসলাম, তুমি অনেক ভালো, তোমাকে অনেক ভালো লাগে আমার, তোমার মেকআপগুলো অনেক জোস। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া জান্নাত আপু। আমার ড্রাই স্কিন, আমি কি ফাউন্ডেশনটা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা। সো প্যাস্টেল প্যারাডাইসে যারা ইনভেস্ট করতে না চাও, গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে বাচ্চা, কিন্তু প্যাস্টেল প্যারাডাইসের সাথে এটার ডিফারেন্সটা আমি বলি, এইটার মধ্যে হচ্ছে গ্লিটারগুলা নাই, বাট অন্য শিমারগুলা যেগুলো পাচ্ছ সেম পিগমেন্টেশন। আমি খুলেই পুরা মনে হচ্ছিল যেটা প্যাস্টেল প্যারাডাইসের বাচ্চা ভার্সন। সুন্দর করে সাজু কন্যা, আজকে অনেক কমেন্ট করবো। তার সাথে তুই আজকে অনেক খুশি তাই না? এখন আমাকে মিষ্টি খাওয়া, এত এত গুড নিউজ যাচ্ছে, আমাকে তুমি কিছু খাওয়াইলা না কেন বলো? ওকে, ম্যাজেন্ডা অ্যান্ড হচ্ছে ইয়ে টাইপের কিছু করি, আর আমি হচ্ছে আজকে এগুলা ইউজ করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলা, মানে কি বলবো, এগুলো ছাড়া কি হয়? যদি একটা সুন্দর করে সাজুগুজু করতে চাও, গ্লিটারের উপরে গ্লিটার হচ্ছে গিয়ে এগুলাই, আর কোনোটাই না আমার চোখে, বিকজ এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট। এভারলি বিউটির সবগুলো গ্লিটার তোমরা, এগুলো মানে থাকবে না স্টকে, এইটুকু কনফার্ম করে দিচ্ছি। তাড়াতাড়ি করে গ্র্যাব করে ফেলবা, অনেক জোস। আমি আজকে লাইভে ইউজ করব, অবশ্যই তাড়াতাড়ি করে গ্র্যাব করতে হবে, কারণ এগুলো স্টকে থাকে না। পরে তোমরা কান্নাকাটি করো যে মাহি আপু তুমি কোনটা ইউজ করছো পাচ্ছি না। সো এগুলো হচ্ছে এভারলি বিউটির একেবারে নিউলি লঞ্চ প্রোডাক্ট। অ্যান্ড এভারলি বিউটি কিন্তু হচ্ছে জেলাক্সিয়ার একটা, বলতে পারো জেলাক্সিয়াতেই হচ্ছে কি অথেন্টিক ভাবে আসে। সো এই হচ্ছে আমাদের জেলাক্সিয়া থেকে আমার নেওয়া 7টা গ্লিটার, যেটার অলরেডি রিলসে আমি শেয়ার করেছি। এখন হচ্ছে গিয়ে তাসি ইউটিউবেও দিতে থাক, ইউটিউবেও দেখবি এক সময় হয়ে গেছে। দোয়া থাকলো তোর জন্য, দেখা করো। পাস্তা খাওয়াই, চলাম পাস্তা খাই না,
আচ্ছা ওয়েল, আমরা এখন ম্যাজেন্ডা টাইপের একটা কিছু করি আজকে, যেহেতু সামনে ঈদে আমাদের ম্যাজেন্ডা ড্রেস থাকে, পিঙ্ক ড্রেস থাকে, মেরুন ড্রেস থাকে। সো ম্যাজেন্ডা টাইপের একটা কাট ক্রিজ আর হচ্ছে গিয়ে তোমার স্পটলাইট কিছু টাইপের একটা করি। আমার কমেন্ট পড়ো না সায়দা আবিদ আপু, এই যে তোমার কমেন্ট পড়লাম। ইউ আর সো কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়াকে বলি আমি লাইভে আসছি, বাট পেজ ট্যাগ হচ্ছে না। আচ্ছা কেউ একটু জেলাক্সিয়া বিডিকে মেনশন করে এখানে একটা কমেন্ট করে দাও তো। রূপাঞ্জল রাজাপু তুমি যদি লাইভে থাকো একটু দেখো তো লিখতে পারো কিনা, অল প্রোডাক্টস আর ফ্রম জেলাক্সিয়া বিডি, এটা একটু লিখে দাও প্লিজ। অথবা জেলাক্সিয়াকে বলছি, জেলাক্সিয়াকে বলে দেই। আপু চলো আমরা চায়ের আড্ডা করি, এটা মনে পড়ছে কফি হাউসের আড্ডা গান গিয়ে। আচ্ছা অন্য কোনো একদিন চলো আপু। আচ্ছা জেলাক্সিয়ার লিঙ্ক দিলে হবে না, ট্যাগ করতে হবে, ট্যাগ দিতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগ দিয়ে একটু দেখো আসে কিনা, তাহলে আমি পিন করে দিই। আপু মেকআপ করার কিছুক্ষণ পর কালো হয়ে যায়, ফেটে যায়। আপু ইউটিউব ভিডিও দেখো, ইউটিউবে আমার একটা ভিডিও আছে অলমোস্ট মিলিয়ন ক্রসড, ওইটা দেখো, ওইটা সবার খুব ফেভারেট। আমি নিজে থেকেই বলতেছি সবার ফেভারেট, কারণ কমেন্ট তো আমি সবই পড়ি। তো ওইটা সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে অ্যান্ড অনেকের হেল্প করছে ভিডিওটা, এই জন্য তোমাকেও সাজেস্ট করলাম। হ্যাঁ কালারটা ঠিক আছে। আমি সবগুলো রোজাই রাখার চেষ্টা করি, 5 থেকে 6টা হাইয়েস্ট আমার মিস যায়। লাস্টবার আমি 25টা রোজা করছিলাম, আমার জীবনের হাইয়েস্ট। লাস্টবার হচ্ছে 25টা রোজা করতে পারছিলাম, নর্মালি 20টা হয়, বাট লাস্টবার 25টা হয়েছে। এবারও আমার ইচ্ছা যে যাতে একেবারে মানে আমার খুব ইচ্ছা 30টা রোজা যাতে আমি করতে পারি, কিন্তু আর কিভাবে। আজকে বাইরে তোমার পিক দেখে খুব মিস করছি তোমাকে। আল্লাহ আমিও ইয়ে হয়ে গেছি, যেটা কোথায় আমি তো জানতাম শুধু পুলিশ প্লাজাতে আছে আর যমুনা ফিউচার পার্কে মেবি আছে, বাট তুমি যেখানকারটা দিলা ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি যেখানে যাই ওইখানে আমার পিকচার আমি কেন দেখি না? তুমি গেছো দেখছো, ভালোবাসার টানে কাছে আনে বুঝছো। সব মেয়েদেরও ইচ্ছা 30টা, হ্যাঁ এটা সত্যি কথা, সবার ইচ্ছা কিন্তু হয় না। 25টা হয়েছিল তাও আমার লাইফের হাইয়েস্ট এটা। এবারও আমি দেখি যে কয়টা হয়, 25টা যদি হয় তাও আলহামদুলিল্লাহ। লেন্স শেড আপু জানি না, লেন্স শেড মনে থাকে না, বাট এটার ব্র্যান্ড হচ্ছে অ্যাঞ্জেল সফট, যতটুকু আমি ঘাটাঘাটি করে দেখলাম অ্যাঞ্জেল সফট ব্র্যান্ডের। ওকে ওয়েল, কালারগুলোর পিগমেন্টেশন অনেক বেশি, দ্যাটস ওয়াই একটু একটু করে ইউজ করতেছি। এখন এই জায়গার ডেপথটা বাড়াবো, অ্যাজ আই হ্যাভ ইয়ে কি বলে হুডেড আইস। আরে তুমি জানো না, তুমি তুমি তো স্টার। ইস আর কিছু না। এই তো ভাইয়া কমেন্ট করছে, আমি একটু ইয়ে করে দিই, পিন করে দিই, বিকজ ইয়ে হচ্ছে না যেহেতু। প্লিজ পিন হও অ্যাটলিস্ট।
পিন কমেন্ট, হ্যাঁ জেলাক্সিয়া থেকে কমেন্ট চলে আসছে আমাদের। জেলাক্সিয়ার কমেন্টটা চেক করো, আমি আফটার লাইভ চেষ্টা করতেছি এটাকে করে দেওয়ার, ট্যাগ করে দেওয়ার, কেমন? অবশ্যই ওদের আউটলেট ভিজিট করবা, ওয়েবসাইট ভিজিট করবা এবং তাদের অফারগুলো কেউ মিস করবা না, বিকজ জেলাক্সিয়াতে অনেক অনেক প্রোডাক্ট যেটা হচ্ছে ড্রাগ স্টোর, হাই এন্ড চাইনিজ অনেক ব্র্যান্ডের উপরে অফার যাচ্ছে, মিস করার মতো তো নাই। অ্যান্ড জেলাক্সিয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, মানে পেজ, তো ওদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু সবসময় আমার নেওয়া হয়। অ্যান্ড আউট দেয়ার যারা আছি সবাই একটু ল্যাশেস এবং হচ্ছে গিয়ে পড়তে পছন্দ করি, নেলস পড়তে পছন্দ করি, মাস্ট ভিজিট করবা পেজে। পিগমেন্টেশন দেখছো কি পরিমাণে বেশি। এখন চলো কাটক্রিজটা পরি। পুরা প্যাস্টেল প্যারাডাইজেরই হচ্ছে বাচ্চা ভার্সন, শুধু গ্লিটার নাই, এইটুকুই। কমেন্ট করা করে কি কমেন্টস কি যায় না, ভুলে গেছো আমাকে, আল্লাহ এখন আসছে, হয়তো আসছে আমি দেখি নাই। আপু তোমার নেক পিসটা আপু আমার টিকচারে বোঝা যায়, একটু দেখে নিও প্লিজ। জুম টুম করে পিকচার দেই না, আমার এগুলো ভালো লাগে না। তুমি একটু আমার পেজে দেখো, ছবি আছে ওখান থেকে একটু জুম করে নিয়ে নিও, হ্যাঁ ওকে। আচ্ছা স্পটলাইট টাইপ কিছু করি, কি বলো? এত বড় ব্রাশটা নিলাম, আমার কি মাথায় সমস্যা দেখা দিল? মনে তো হয়। আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু ভালো, কি অবস্থা তোমার? সাইদা বিদ আপু কি বলো বলো, আমি কমেন্ট পড়বো। আমি যখন বেস মেকআপ করি তখন সবার কমেন্টই পড়া হয়, বাট যখন আই মেকআপ করি তখন আই মেকআপে ফোকাস দিতে হয়, একটু বুঝছো সবাই। আপু কষ্ট করে ডেইলি লাইভে আসো, তোমার লাইভ দেখলে ইজিলি টাইম পাস করি। ওরে বাবা, আমার লাইফ তুমি টাইম পাস করার জন্য ইউজ করো, আমাকে ভালোবাসো না কেউ? এটা কোনো কথা? আদিবারেশ কি আপু তোমার কমেন্ট এই যে মাত্র দেখলাম আপু। এই আমি কিন্তু এখন পচা করে একটা আই লুক করে চলে যাবো। আমি কিন্তু আজকে বলছি সুন্দর সুন্দর সব প্রোডাক্ট দিয়ে সাজুগুজু করবো, রিভিউ দিব। তোমরা আমি কমেন্ট না পড়লে রাগ করতে পারবা না, একটু ফোকাস করতে দাও, না হলে পুরাই 12টা বেজে যাবে। চাই না আই লুকটা নষ্ট হোক। আপু আপনার কাছে মেকআপ করার জন্য কোথায় যেতে হবে? পুরান ঢাকাতে আপু, আমার স্টুডিও পুরান ঢাকাতে, কিন্তু একটা কষ্ট করতে হবে। আচ্ছা আমি যেভাবে করি ওইভাবেই করি, হ্যাঁ এভাবে করলে আমার জন্য ইজি হয় আসলে, যেভাবে অলওয়েজ করি এটা লুকটা। পুরান ঢাকা আসতে হবে, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে আপু। হাই সোনা আপু, কেমন আছো? তোমার বেবিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তুমি লাইভে আসলে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। যাক ভালো লাগলো শুনে। আপু আপনার কাছে মেকআপ করার জন্য আছে, এটা পড়েছি অলরেডি। আল্লাহ 186, প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো, 200 হয়ে যাক আজকে আবারও, বিকজ লাইভের অবস্থা তো তোমরা দেখো, এত কষ্ট করে লাইভ করি বাট একেবারেই ভিউয়ার্স হয় না। আজকে 200 হয়ে যাক আপু তুমি। আচ্ছা থ্যাংক ইউ আলী জুবাইর, থ্যাংক ইউ সো মাচ আপু। নামটা ভুলে গেছি, ঘুমাইতে যাবো তোমার লাইভে দেখার জন্য ঘুম ফাঁকি দিলাম। ও ওয়াও সালেহা আপু, থ্যাংক ইউ সো মাচ। এভাবে করে আমি স্পটলাইট করি। আপু অনলাইন ক্লাস নাও, অনলাইন ক্লাসে তুমি ঢাকায় এসে আমার ক্লাস করে যাও, অনলাইনের থেকে বেশি মজা পাবা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ডিয়ার। সো এইটা দিয়ে কাটক্রিজ করে ফেললাম আজকের। এটা বেস্ট বেস্ট বেস্ট, এইটা আর এটার কালার কারেক্টিং প্যালেটটা এত ভালো আমার কাছে। দেখো কতগুলো আছে,
আমি হচ্ছে গিয়ে আরেকটা এক্সট্রা আছে আমার কাছে, বিকজ আমার স্টুডেন্টদের জন্য অ্যান্ড একটা আমার জন্য। আপু ভাইয়ের আইডি থেকে, আচ্ছা সমস্যা নাই আপু, কোনো প্রবলেম নাই। নুসরাত জাহান রাফিয়া আপু, আচ্ছা সেন্ডিং লাভ, থ্যাংক ইউ আপু। ফুল বিউটি অরেঞ্জটা কেমন, গ্রিন ইয়েলো যেটা থাকে ওটাও ভালো, দাঁড়াও ওইটা আমার কাছে আছে, বাট তোমরা একটু ওয়েট করো, আমি দেখতেছি। ওটা আমার কাছে আছে, দুইটাই তো আছে, সবগুলোই তো দুইটা করে থাকার কথা আমার কাছে। হ্যাঁ ডাবল ডাবল আছে আমার কাছে, এই যে দেখো। আপু তুমি মাশাআল্লাহ অনেক কিউট, আমার একজন প্রিয় মানুষ তুমি, লিসমা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। লিসমি খাতুন, আচ্ছা এই যে এটা অনেক ভালো, এটার কভারেজও অনেক ভালো। সো ওয়েল, এখন এটাকে আমরা সেট করব। চলো এই যে শিমার দিব ফার্স্টে। শিমার কি কি কালার দেওয়া হয়েছে, যে এই কালারটা এগুলো সব বিউটি মানে প্যাস্টেল প্যারাডাইজের কালার। এই তো এই গ্রিনটা অনেক পিগমেন্টেড। এরপর এখান থেকে আমরা চলো ফার্স্টে হচ্ছে গিয়ে একটা সিলভার, হ্যাঁ একটু হোয়াইটিশ টোনের একটা কালার দিয়ে আগে সেট করি জিনিসটাকে, যেহেতু এটা ক্রিম কনসিলার, সো ভালো মতো সেট করে নিতে হবে শিমারটা দিয়ে। তার উপরে হচ্ছে অন্যান্য কালার ইউজ করবো। সো এই কালারটা ইউজ করতেছি প্যালেট থেকে, প্যালেটটা তোমাদের সামনেই ইউজ করতেছি, এবং যা কিছু ইউজ করতেছি সব তোমাদের সামনে। আপু লিপ ব্ল্যাক হয়ে গেছে, কি করব আপু? লিপস অনেক কারণেই ব্ল্যাক হয়। ভিডিও আছে অলরেডি আমার, ইউটিউবে দেখতে পারো। হ্যাঁ আমি একটা প্যাক শেয়ার করছিলাম মনে হয়, প্যাকটা খুব ভালো। আমি একটু এখানে কালারগুলো ইউজ করে নেই, মানে তোমাদের দিকে তাকায় করতে গেলে আমি 12টা বাজে ফেলবো লুকটার। বিকজ এটার শিমারগুলো একটু ফয়েল টেক্সচারের তো, আর যে কনসিলারটা ইউজ করছি এটা একটু ভেজা ভেজা, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভেজা ভেজা টাইপের। তো এটা ভালো মতো সেট করে নিতে হয়। হ্যালো ফারজানা আহমেদ শান্তা আপু, পার্পল ড্রেসের সাথেও চাইলে এই লুকটা করা যাবে, যার ড্রেস পার্পল বলতেছো আপু। তুমি আমাকে এই ডেকো না, আমার নাম সামিরা। সামিরা আপু, আচ্ছা সরি, আমার মনে থাকে না মাঝের মধ্যে, বুড়া হয়ে যাচ্ছি তো কি করব বলো, বয়স বেড়ে যাচ্ছে, ভুলে যাই। আগে তোমাদের ভাইয়ের সাথে খালি চিল্লাইতাম আমি, হ্যাঁ এখন রাখছো এখন কেমনে ভুলা যাও। আমারও দেখি ইদানিং ধরে এই রোগটা হয়েছে, এখন রেখে এখনই ভুলে যাই। ওর সাথে থাকতে থাকতে আমিও এরকম ভুলাক্কার হয়ে যাচ্ছি। তোমার ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড শুরু করো। শুরু তো করতে চাই, কিন্তু কথা হচ্ছে এত এফোর্ট দেই, তোমরা তো দেখো না, কি করব বলো, কষ্ট লাগে তো। কারণ ইউটিউবে নর্মালি শর্টস ভিডিওগুলো যেগুলো আমি বানাই, ওগুলো বানাতে আমার যদি সময় লাগে 1 ঘন্টা, ইউটিউবের একটা ভিডিও বানাতে সেট আপ দিতে সব মিলিয়ে লাগে আমার হচ্ছে 3 থেকে 4 ঘন্টা, এবং এডিট করতে লাগে অলমোস্ট তোমার 3-4 ঘন্টার উপরে। সো এই কারণে হচ্ছে কষ্টটা বেশি হয়ে যায়। আর তোমরা যখন দেখো না জিনিসটা, তখন আমরা না ইয়েটা হারায় ফেলি, কি বলে, ওই যে কাজ করার একটা আগ্রহ থাকে, ওইটা আমি হারায় ফেলি। এই জন্য না ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছা করে না, বিকজ দেখা যায় যে এত কষ্ট করে ভিডিও বানানোর পর সেটা যদি কেউ না দেখে, রিচ না করে, খুব খারাপ লাগে যে আরে ভাই আমি তো একটা সময় দিচ্ছি, এতগুলা সময় বের করে একটা ভিডিওর পিছনে। আর আমি দেখা যায় ইউটিউবে খুব বেছে বেছে ভিডিও কন্টেন্ট করি, যাতে এটা হেল্পফুল হয়। সো দেখা যায় যে অনেক কিছু ভেবে চিন্তে কন্টেন্টটাকে আমার রেডি করতে হয়, সব মিলিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তো এই কারণে আপু এখন যা করি ফেসবুকে একটু করি, ভয়েস ওভার দিয়ে শুয়ে শুয়ে কাজ একটু সোজা করছি এই জন্য। আচ্ছা দেখি, তারপর আমি চেষ্টা করতেছি কি করা যায় একটু সব কিছুতেই অ্যাক্টিভ থাকার। আচ্ছা তোমার ইউটিউবে ভিডিও দেখার জন্য আমি পাগল হয়ে থাকি, তুমি ভিডিও আপলোড দাও না। হ্যাঁ অনেকেই পাগল হয়ে থাকে, আবার দিলে ঠিকই দেখে না, জানো, দিলে আবার দেখে না, কি করি বলো, বহুত মুসিবতে আছি। রাসফিয়া রহমান আপু, আলহামদুলিল্লাহ। রনক জাহান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। নাসরিন খান নিউ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। শিমু আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাই কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিচ্ছি, যদি একটা ছুটে যায় কেউ কিছু মনে করবা না, আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার। সো লাইভ থেকে চলে যাবে না, লাইভে থাকো। এখন হচ্ছে যেহেতু সামনে ঈদ, অনেক কিছুর উপরেই তোমরা টাকা খরচ করবা, একটু লাইফটা দেখো কোন জিনিসটা ভালো কোন জিনিসটা পচা, সব কিছু দেখে শুনে বুঝে কেনো, তাহলে হচ্ছে আই থিঙ্ক তোমাদের জন্য হেল্প হবে।
বিকজ অনেক আপুরা আছে যারা ইনবক্সে এসে জিজ্ঞেস করবে পরবর্তীতে, আমি জানি, এই জন্য আমি লাইভ করি, লাইভে এসে তোমাদেরকে বলি। তোমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল, একটু কেউ লিখে দিবা প্লিজ। এই যে আমি হচ্ছে গ্লিটারটা সেট করার জন্য একটু আঠা দিয়ে নিলাম, গ্লিটার আঠা না, মানে এটা গ্লিটার প্রাইমার বলে, বাট আমি এটাকে গ্লিটার দেওয়ার আঠা বলি। আপু আমার মুখে হাইপার পিগমেন্টেশনের কারণে মেকআপ করলে কালো হয়ে যায় ঠোঁটের চারদিকে, কি করবো আপু? হাইপার পিগমেন্টেশনের জন্য তুমি সিরাম ইউজ করো, রেগুলার সানস্ক্রিন ইউজ করো এবং এক্সফোলিয়েটিং শুরু করে দাও। আর মেকআপ সেট করার জন্য অবশ্যই কালার কারেকশন করে নিবা ওই জায়গাটাতে, তাহলেই হবে, ঠিক আছে? আমি এখন গ্লিটার দিব। আচ্ছা কোন গ্লিটারটা দিব বলো তো? দিস ওয়ান? না এটা দিলে ভাল লাগবে, দেখি একটু, তারপরও খুলে দেখি। লিখে দিছে একজন আরশিয়েবল। উফ এত সুন্দর, বিশ্বাস করো। আমি এটা মিক্স করব, হ্যাঁ দুইটা মিক্স করব, মিক্স করে ইউজ করব। না এটাকে ইউজ করব না, এটা একেবারে ফয়েল টেক্সচারের, তো সেটা আজকে ইউজ করব না। ফয়েলটা তোমাদের অলরেডি আমি ইউজ করে দেখাইছি। আজকে সিলভার সিলভার টাইপের আরেকটা আছে আমার, এটা ইউজ করব। দুইটা মিক্স করলে এত জোস একটা কালার আসে। তো গ্লিটারও কিন্তু মিক্স করে ইউজ করা যায়, এটা কি আমরা জানি? বিসমিল্লাহ। গ্লিটারগুলা এত জোস, বিশ্বাস করো লাইভে কিছুই বোঝা যায় না। এই গ্লিটারগুলো সামনাসামনি না দেখলে বুঝবা না যে গ্লিটারগুলা কি পরিমাণে সুন্দর। এত সুন্দর একটা গ্লিটার, এগুলা জাস্ট মানে কাইমার ডুপ এক কথায়। কাইমা যারা এক একটা হচ্ছে তোমার 1200 1700, তারপরে হচ্ছে এক এক পেজে এক এক রকম দাম। অনেকে 1200 দিয়ে সেল করে, মাঝের মধ্যে দেখি যখন ফুল প্রাইস থাকে তখন 1200 হয়ে যায়। সো কাইমার মতনই পুরা, হ্যাঁ কাইমা ফেল, এত জোস। আপু রিপ্লাই করুন, বাসন্তী রঙের কাপড়ের সঙ্গে কিরকম আই লুক করা যায়? আপু একটু কষ্ট করে আমার পেজটাতে থাকেন, দেখেন আমার পেজের মধ্যে অনেক ভিডিওস পেয়ে যাবেন আপনি। হ্যাঁ আমি তো রেগুলার লাইভ ভিডিওস এগুলো করতে থাকি। সো বাসন্তী কালারের সাথে লুক করা যায় এমন অনেক লুক আমার ইয়েতে পেয়ে যাচ্ছেন আপনি পেজের মধ্যে। মাথা নষ্ট করে দিছে এই গ্লিটার আমার। ভাই এগুলো যারা না পারচেজ করছো না, ঈদে আই লুক সুন্দর হবে না, দেখো। কারণ এই জিনিস, এই ফিনিশিং কোথাও পাবা না, কোনো গ্লিটারে পাবা না। এই ফিনিশিং শুধুমাত্র এই গ্লিটারেই সম্ভব। হ্যাঁ এই গ্লিটার দ্বারাই এই ফিনিশিং আনা সম্ভব, আর এরকম গ্লু আনা সম্ভব। আপু গ্লুটা হচ্ছে টেকনিকের আপু, এটা একটা গ্লিটার প্রাইমার, ইটস নট গ্লু বেসিক্যালি, এটা একটা প্রাইমার টাইপের, একটু আঠালো। এটা হচ্ছে তোমার টেকনিকের, আমি টেকনিকেরটা ইউজ করি। এটা নিক্সেরটাও আছে বাট আমি টেকনিকেরটা ইউজ করি। ঢেলে রেখে দিচ্ছি, এখন এটার উপর আরেকটা ইউজ করা যায়। আমি তো ইউজ করতে গিয়ে এটা আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর কেন। এটা একটু কি না, ফয়েল আজকে দিবই না, বিকজ বেশি হেভি হয়ে যাবে চোখের উপরে। আমি একটা কাজ করতে পারি, আমরা একটু সিলভারটা দিতে পারি, গোল্ডেনটা দিতে পারি, যেটা মাস্ট হ্যাভ। এই কালারটা থাকবে না, এটা হচ্ছে লিখে নাও, এটা এভারলি বিউটির গ্লিটার। এই কালারটা জীবনেও স্টকে থাকে না, কারণ এই কালারটা স্টক আউট হয়ে যায়। সো তোমাদেরকে এটা জলদি করে কিনে ফেলতে হবে। আমি কালারটা দেখাই, এই যে কালারটা, এগুলো এভারলি বিউটির, ঠিক আছে? এই কালার স্টকে থাকে না, কারণ এটা হচ্ছে গিয়ে একেবারে জাতীয় কালার।
আপু শেড নাম্বার কত? আপু শেড নাম্বার বলে দিচ্ছি, একটু সাথে থাকো, একটা মিনিট। হ্যাঁ, এখন চোখ খুললে পুরো চোখের ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এটা শেড নাম্বার হচ্ছে BY353। হ্যাঁ, BY353, এটা হচ্ছে গোল্ডেন কালার। আর যেটা ইউজ করলাম এটা হচ্ছে BLC1। আরেকটা ইউজ করছি, এটা হচ্ছে সিলভার কালার, একেবারে পিওর সিলভার। এটার মধ্যে হচ্ছে কোনো আলাদা শেড না। এটা হচ্ছে BY348। হ্যাঁ, BY348, এগুলো হচ্ছে আজকে ইউজ করলাম। আপু তোমার ভ্যানিটি ট্যুর নিয়ে একটা ভিডিও, ভারে আল্লাহ, গরিবের আবার ভ্যানিটি কোনো রকম আছে আর কি। আচ্ছা, বানাবো না। আপু মাস্টার্ড কালারের সাথে পিঙ্ক পেস্ট কালার, তো আইলো কি কালার করব প্লিজ বলবা? মাস্টার্ড কালারের সাথে পিঙ্ক আর পেস্ট কালার আছে। মাস্টার্ড কালারের সাথে তুমি হচ্ছে গিয়ে একটু মাস্টার্ড টাইপের করে পিঙ্ক কালার লাইনার দিয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। আর পেস্ট কালার লাইনার দিয়ে দেখতে পারো, ভালো লাগবে। আপু ইউর ডিয়ার সো সুইট, লাভ ইউর মেকআপ, থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ আমার ফ্রেন্ড সাদিয়া ফ্রেন্ড ওর দেশে বলো স্কিন কেয়ার কেন দরকারি প্লিজ, ও প্রচণ্ড অলস না। স্কিন কেয়ার তো অবশ্যই ইম্পর্টেন্ট আপু। আপু তোরা মেকআপ করে না পুরান ঢাকা তো অনেক না আপু, আমি তো অত দূরে যাবো না। আমি হোম সার্ভিস টাইপ কোনো সার্ভিস আমি দিয়ে থাকি না, বিকজ আমার হয়ে যায়, আমার খুব প্যারা লাগে এগুলা। আমি হচ্ছে শুধুমাত্র আমার স্টুডিওতে যারা আসে তাদের সার্ভিসটা, মেকওভার সার্ভিসটা, আর হচ্ছে জাস্ট মেকওভারের সাথে হেয়ারটা সেট করে দেই, এছাড়া আদার্স কোনো সার্ভিস নাই। এসেন্সের মাস্কারাটা ইউজ করলাম, ঠিক আছে। দুই চোখে দুই ইয়েটা আমি আজকে পড়তে চাই না, এরকম প্যারায় আমি পড়তে চাই না আর। কয়দিন ধরে এই প্যারার মধ্যে পড়তেছি। মেহনা জাফরিন আয়েশা আপু রিপ্লাই করো না, এই যে আপু রিপ্লাই করলাম, আজকে এই ল্যাশটাই পরবো। এই যে আপু রিপ্লাই করে দিলাম। আচ্ছা, রিপ্লাই তো করলাম, মেহনা জাফরিন আয়েশা আপু রিপ্লাই করেছি। ইস, আমার ল্যাশগুলো সত্যি সত্যি এরকম হইতো। এই দেখো কত বড় বড় হয়েছে। যাদের ল্যাশ অনেক বড় বড় তারা যে কত লাকি। Hello my sis, this is Amrit from India. Lots of love. Thank you so much. আপু বলো না, এই গ্লিটার গ্লু ছাড়া কি ইউজ করা যায়? গ্লিটার গ্লু ছাড়া কিছু ইউজ, এটা খালি চোখেও বসে, খালি চোখে যে বসে না তা না, বাট এই খালি চোখে বসাইলে হয় কি, এটা কিছুক্ষণ পরে নাই হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট এটা যদি তুমি প্রাইমারটা দিয়ে বসায় দাও, খুব একটা হচ্ছে গিয়ে মানে কি বলে, নাই হয়ে যাবে না, মানে ফেড হয়ে যাবে না আর কি। দ্যাটস ইট। আর এটা কোনো এমন কোনো গ্লু না যে চোখের উপরে হচ্ছে তোমার হবে, ভাঁজ পড়ে থাকবে বা হচ্ছে গিয়ে ক্র্যাক করবে। এটা হচ্ছে একেবারে প্রাইমার যেরকম আমরা ফেসে লাগাই, হালকা একটা প্রাইমার টাইপের কনসিস্টেন্সি, জাস্ট প্রাইমার থেকে একটু বেশি আঠালো, এই আর কিছু না। আপু ল্যাশ ছোট, আমার জামাই ল্যাশ গড গিফট। হ্যাঁ, আমার বেবিরও ল্যাশগুলো বড় বড় আর্শের। আজকে অন্তত লেগে যা, কোনো কাহিনী করিস না। বলছি না কোনো কাহিনী করতে না, অবশ্যই করবে, কেন করবে না। এইটা মনে হয় আইল্যাশ গ্লুটা, এটা দিয়ে লাগাই ফেলি। ল্যাশের অনেক কালেকশন কিন্তু হচ্ছে গিয়ে না, লাইনার দিব না, আমার লাইনার দিতে খুব একটা ভালো লাগে না নুসাই বাপু। লাইনার আমি খুব কম মানে খুব কম ব্যবহার করি, আমার কাছে কমই ভালো লাগে লাইনার দিতে। মাঝের মধ্যে ভালো লাগে যখন একেবারে চোখে কোনো লুক না করি, মানে আই লুক খুবই সিম্পল থাকে, বা একেবারে শুধু ল্যাশ পরবো একটা, তখন করি। আদারওয়াইজ এরকম লুকের সঙ্গে না আমি লাইনার কমই দিই। লাগছে গ্লিটার গ্লুটা ঝামেলা আছে, গ্লিটার গ্লুটা নিয়েছিলাম যেখান থেকে, অথেন্টিকটা দেয় নাই।
আমি অনেক পাকনামি করি মাঝের মধ্যে, বুঝছো? যখন তাড়াহুড়া করে কেনা লাগে, উল্টো পাল্টা জায়গা থেকে কিনে নিয়ে আসি, তখন আর এই যে এরকম পেইন দেয় আমাকে। লাগতেছে না। ইয়েতে গেলে, জেলাক্সিয়া গেলে বেশি করে বার্থডে ল্যাশগুলো কিনে নিয়ে আসতে হবে। এই যে এর আগে যেটা দিলাম বার্থডে ল্যাশ গ্লুটা, এটার ফর্মুলাটা খুবই বাজে, একেবারে লিকুইডি ফর্মুলা, মানে এটা অথেন্টিকটা না। এই বার্থডে ল্যাশ গ্লুটা না সবার পেজে অথেন্টিক হয় না, সব জায়গায় অথেন্টিক হয় না, এটা বলে দিলাম। যেমন আমার এইটা অথেন্টিক, আর বাকি যেগুলো ইউজ করতেছি ওই দুইটা মনে হয় না অথেন্টিক, কারণ ওই দুইটা অনেক পেইন দেয়। বার্থডে ল্যাশগুলো এরকম পেইন কখনোই দেয় না। আর বাংলাদেশে কোনো কিছুর চাহিদা বাড়তে নাই, বুঝছো? বাংলাদেশে যখন যেটা চাহিদা বাড়বে, সেটা যেহেতু যত দামি জিনিস হোক কপি করবেই মানুষ। এই যে দেখো ল্যাশের মধ্যে পর্যন্ত চলে আসছে এরকম লিকুইডই, অথচ বার্থডে ল্যাশগুলো কিন্তু এত লিকুইডই হয় না। একটা আবদার আছে, বলতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ আপু, অবশ্যই অরিজিনাল হয়, নুপুরমণি বিশ্বাস আপু। যেগুলো নিয়ে আসছিলাম সব শেষ আমার কাছে, এখন যা আছে খুঁজে টুজে বের করছি, এগুলো অন্য জায়গা থেকে নিছিলাম। সীমা সরকার রিপ্লাই করো। এই যে রিপ্লাই করলাম। আপু ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট বলো। ড্রাই স্কিনে কম্প্যাক্ট খুব একটা দরকার হয় না, তারপরে তুমি যদি একান্তই নিতে চাও তুমি হচ্ছে এলেগার্লেটা ট্রাই করতে পারো। আর প্রাইমার হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, এলেগার্ল আছে, ডিউই যেগুলো ওগুলো ইউজ করতে পারো। ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অথবা এলেগার্লের প্রো কাভারেজ যেটা, ওইটা ট্রাই করতে পারো। অ্যান্ড আমি আজকে যেটা ইউজ করবো ফাউন্ডেশন, এটাও ট্রাই করতে পারো। আদারওয়াইজ অ্যাবসোলুট নিউইয়র্কও ইউজ করতে পারো, এবং হচ্ছে গিয়ে সেটিং স্প্রে যেটা বললাম, সেটিং স্প্রে যে কোনো একটা ডিউই সেটিং স্প্রে ইউজ করতে পারো। রিভলিউশন হলে আরও ভালো হয়, রিভলিউশনের ডিউই সেটিং স্প্রেটা খুব ভালো। আর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আছে ডিউইটা, ওইটাও ভালো। দেখছো, দেখো অথেন্টিকটা দিয়ে লাগাইলাম, সাথে সাথে লেগে গেল। ফেকটা ইউজ করলাম, কেউ বলবে যে এটা ফেক? কেউই বলবে না যেটা ফেক। প্যাকেজিং দেখে বুঝার উপায় নাই, বিন্দু মাত্র বুঝার উপায় নাই। দেখছো, আমরাও ঠকি, এমন না যে আমরা ঠকি না, এমন ভাবে প্যাকেজিংটা কপি করে ফেলে যে সত্যি বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল। কতটা ইম্পর্টেন্ট একটা ভালো জায়গা থেকে প্রোডাক্ট কিনা। যেমন এই যে এই গ্লুটা, এই প্রাইমারটা, এটার যে কত কপি আছে, এটা হচ্ছে গিয়ে তুমি যদি কপিটা কিনো, ফার্স্টে চোখের মধ্যে দিলে চোখ আঠালো হয়ে যায়, গ্লিটারগুলা কেমন জমে জমে যায়, গ্লিটার বসতে চায় না, ফেটে যায়। সো অথেন্টিক জিনিসের উপরে কোনো জিনিস হয় না। ড্রেসটা কোন পেজ থেকে নিছো? ড্রেসটা মাহিরু স্টাইল থেকে নিয়েছি। ট্যাগ করে দিতাম, কিন্তু আমি যে পেজে লাইভ করতেছি আসলে ওই পেজটাই ট্যাগ হয় না, এই জন্য আর কোনো পেজ আমি ট্যাগ করি নাই। সো আমি যখন লাইনার ইউজ করি তখন আমি যেটা করি যে সামনের দিকে একটু লাইনার টেনে দেই। লাভসের প্রাইমার ভালো, লাভসের প্রোডাক্ট ভালো। হ্যাঁ, লাভসের প্রোডাক্ট ভালো। লাভসের একটাই প্রবলেম, ঘ্রাণ, ওদের যে ঘ্রাণগুলা বের করে, মানে প্রোডাক্টের মধ্যে যে সেন্টটা ভালো লাগে না আমার কাছে, মানে খুবই পচা স্মেল করে ওদের ফাউন্ডেশনটা থেকে। আপু ল্যাকমে সান এক্সপার্ট, হ্যাঁ ওইটাও ভালো, কোনো আহামরি কভারেজ দেয় না, বাট খারাপ না। জ্যাকেট অনেক ভালো, কিন্তু ড্রাই স্কিনের জন্য একটু বেশি হয়ে যায়, ম্যাট হয়ে যায়, ড্রাই স্কিনে ভেসে থাকে। আর ময়শ্চারাইজার নিলে সিম্পলের রিচ ময়শ্চারাইজারটা নিও, ঠিক আছে? লাইনার জাস্ট আমি চোখের সামনে দিলাম। দেখো কত সুন্দর করে ল্যাশটা লেগে গেল এখন। সো এখন যেটা করবো, বেস মেকআপে চলে যাবো। আই লুক আমার ডান। ইয়াররিংগুলো অনেক আগের আপু, অনেক আগে, অনেক পুরাতন, আমার মনে নাই।
তো চলো এখন স্টার্ট করে দিই আমাদের মেকআপ করা আমরা। অ্যান্ড আজকে আমাদের ব্যাটল হবে ব্রাশ অ্যান্ড ব্লেন্ডার, যেটা আমি অলওয়েজ করি যখন কোনো ফাউন্ডেশন রিভিউ করা লাগে আমার তোমাদের সামনে, যে ব্রাশ দিয়ে কেমন কাভারেজ আসে আর স্পঞ্জ দিয়ে কেমন কাভারেজ আসে ফাউন্ডেশনের, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। সাথে সাথে আমি প্রাইমারটাও বের করে ফেলি। আজকে মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা আজকে ইউজ করছি। আপু কোন গ্লিটার কোনটা দিছো? গ্লিটার দিয়েছি এভারলি বিউটির, এগুলা মাস্ট হ্যাভ। জেলাক্সিয়াতে পাচ্ছ শুধুমাত্র, অবশ্যই গ্র্যাব করে ফেলো, জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে এভারলি বিউটি, ঠিক আছে? এই গ্লিটারগুলোর সৌন্দর্য বুঝতে হলে একদম চোখের সামনে আসতে হবে, মানে তোমাকে আমার সামনাসামনি দেখতে হবে, এরকম লাগবে। ফোনের ক্যামেরাতে আমি কখনোই গ্লিটারের সৌন্দর্যটাকে উঠাইতে পারি না, এটা এতটাই সুন্দর। এটা কিভাবে বুঝাইতে হয় আমি বলি, যখন হালকা একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় না, তখন হচ্ছে ছবি যদি তুলি তখন বোঝা যায়, না হলে দেখবা ক্যামেরার মধ্যে সবকিছু অনেক সময় মানে ফাটা ফাটা হয়ে থাকে। বাজে লাগছে, লাগতে পারে, সবার কাছে সবাইকে ভালো লাগতে হবে এরকম তো কোনো কথা নাই। আপনাকে কনসা আমার ভালো লাগতেছে, আপনাকে তুমি চিনিও না। আপনার মানে আমি যাদেরকে চিনি না তাদের কাছে আমাকে বাজে লাগলেও আমার কিচ্ছু আসে যায় না, আর যেমনই লাগুক আমি আমার কাছে ভালো। আপু তোমার সব কন্টেন্ট ভালো লাগে, অনেক মজার। মিম ফারি আপু থ্যাংক ইউ সো মাচ। একটু ব্রাইট হন আন্টি, আপনি কোত্থেকে আসছেন আন্টি? আপনার ক্ষমাটা দেখছেন নি? আপনার ক্ষমাটা একটু দেখেন। নিজের ক্ষমাটা দেখে তারপরে কমেন্টটা কইরেন। আইসে আমার ব্রাইট হইতে বলতে রেসিস্ট গুলা। আপু গালে তোমার, আমার গাল আর তোমার গাল সেম এক, অনেক মাংস আমার গালে। সো প্রাইমার অ্যাপ্লাই করে ফেললাম। নাও এই পাশটাতে হচ্ছে গিয়ে আমি ইয়ে করব, কি বলে, আমি আন্টি না আপু, দেখো আন্টি বলছি ওনার লাইগা গেছে, উনি আমার ঈশা লাইফের মধ্যে আমার স্কিন টোন নিয়ে কমেন্ট করতেছে, আমার ওনার ভাল লাগে না এটা বলতে পারতেছে, হ্যাঁ ওনার আমার আপু ডাকতে হইব। আপনারা যে আন্টি ডাকছি এটাই অনেক আপনার কপাল, বুঝছেন? আপনারা আন্টি ডাকাও আমার উচিত, হ্যাঁ আপনারা আমি ব্লক করুম না, আপনি হলেন বিনোদন, আপনি থাকবেন আমগুলোকে, থাকেন থাইকা কমেন্ট করেন, অনেক মজা লাগে। এরকম মানুষ না থাকলে কি লাইফে কোনো ইয়ে হয়, মজা হয়? হয় না, ঠিক আছে? ফাউন্ডেশন দিয়ে কখনো সাদা হওয়া যায় না। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, ফাউন্ডেশন আপনি হয়তো সাদা হওয়ার জন্য ইউজ করতে পারেন আন্টি। ওই যে দেখবেন গ্রামগঞ্জ অনেক সময় আমরা গেলে দেখি মেকআপ সম্পর্কে জিরো নলেজ, কিছু কিছু সব জায়গায় না, অনেক মানে কি বলে অনেক গ্রাম্য টাইপের এলাকায় থাকে, আগের দিনের পার্লারগুলো থেকে সাজায় দেয়, মুখে এক গাদা প্যানকেক দিয়ে রাখে, গলাটা কালো, কান দুইটা কালো হয়ে থাকে, মানে সাদা বানায় স্কিনের সাথে। এখন আমি যদি চেহারার মধ্যে সাদা কিছু মাখি, কানগুলো এই কালার হয়ে থাকে, গলাটা এই কালার হয়ে থাকে, আমাকে তো আপনাদের দেখতে ভালো লাগবে না। সো এরকমই আপনাদেরও ব্যাপারটা হচ্ছে ওরকম। আর আমি জানি না আপনার মতো আনকালচার একটা মানুষের হাতে কে ফোন উঠায় দিছে যে আপনি আবার এসেছেন লাইভের মধ্যে কমেন্ট করতে। অ্যান্ড ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, আমার আপনার থেকে ভাষা শিখতে হবে না, কারণ আপনাদের মতো মানুষের সাথে না আমাদের এরকম ভাষাই বের হয়, ঠিক আছে? এর থেকে ভালো বের হয় না। আপনি যখন সামনে থাকতেন না, আর একটু সুন্দর মতো ধুইতে পারতাম আপনাকে। তো লাইভে আছি, একটু হলেও মেনটেন করতে হয়। আপু তোমার রিসেন্ট ফেভারিট ফাউন্ডেশন কোনটা? আদিকে লেখছে এটা রিসেন্ট ফেভারিট ফাউন্ডেশন। আমার রিসেন্ট ফেভারিট ফাউন্ডেশনের মধ্যে যেগুলো ছিল অলওয়েজ ওগুলো তো আছে। এটা আমার স্কিন টোনের থেকে কিছুটা ব্রাইট, এটা একটু বলে রাখলাম, যেহেতু শেডটা ওরা একটু হচ্ছে গিয়ে ভুল পাঠিয়ে দিছে, আমার শেড এটা না, এটা একটু বেশি ব্রাইট। সো চলো ফার্স্টে আমরা এই পাশে স্পঞ্জটা দিয়ে অ্যাপ্লাই করি। আন্টি মেকআপ বুঝতে শুধু ফাউন্ডেশন, উনি ফাউন্ডেশন মানেই মনে করে মানুষ ফাউন্ডেশন সাদা হওয়ার জন্য মাখে, কি করবা বলো? তাহলে এই যে এত মেকআপ টিউটোরিয়ালগুলো দেখি, যাদের স্কিন টোন একেবারে ডার্ক, তারা একদম চকলেট কালার ফাউন্ডেশনটা ইউজ করতেছে, আমরা তো তাদেরকে গিয়েও বলতে পারি যে ইয়ে করতে, কি বলে এটাকে, সাদা ফাউন্ডেশন মাখতে, তাই না? কপালের দিকটাতে আমি খুবই কম প্রোডাক্ট রাখার ট্রাই করি। এখন হচ্ছে এই পাশটাতে আমরা ইয়ে করব, তোমারটা দেখে ফ্লেয়ারের গ্লিটারটা নিয়েছিলাম, জাস্ট লাভিং দিস। রামিসা শেখি
হ্যাঁ গ্লিটারটা অনেক জোস যদি তুমি অথেন্টিকটা নাও। যাও তুমি আমার রিপ্লাই দাও না, আমি আর কমেন্ট করবো না। কেন করবা না? মিম আপু অবশ্যই করবা। আপু লেট হয়ে গেছে, খাদিজা আপু ও আচ্ছা কোনো প্রবলেম নাই। আপু গ্রামের চাস্তো না, ওনার কমেন্টগুলো তোমরা দেখো নি লাইভের মধ্যে, বিশাল বড় একটা বিনোদন, আর কিছু বলার নাই। এখন হচ্ছে এই পাশে আমরা ইয়ে করব, কি বলে, এই পাশে আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবো। দ্যাটস কপাল একটু নিলাম, কারণ ব্রাশ দিয়ে হচ্ছে এভাবে ইউজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড আমি একটু বারবার মেনশন করে দিচ্ছি, কালারটা আমার স্কিন টোন থেকে ব্রাইট। হ্যাঁ আমার কাছে মনে হয়, বিকজ আমি অলওয়েজ আমার নেকের সঙ্গে ম্যাচ করে মেকআপগুলো কিনি, যাতে লাইভে দেখতে খুব বেশি খারাপ না দেখায়। এটা আরও বেশি সাদা লাগতেছে লাইভের মধ্যে। তো এখন এটার কভারেজটা তোমরা ব্রাশের মাধ্যমে তোমাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি। এটা ফুল কভারেজ দিবে ব্রাশ দিয়ে, আর স্পঞ্জ দিয়ে হচ্ছে এটাকে মিনিমাল কভারেজ দিয়েছে, খুব স্কিন লাইক একটা ফিনিশিং দিয়েছে, যেটার কথা আমি বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ রামিস আপু। কি জানো আপু তুমি আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছ না, আর কমেন্ট করবো না। সোনিয়া আপু কেন কেন করবা না? এই যে রিপ্লাই দিলাম। আপু অনেক সুন্দর লাগছে। এখন দেখো এই পাশের কভারেজটা জাস্ট দেখো, আমি ব্রাশ দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে স্পঞ্জ দিয়ে দিয়েছি, সেম অ্যামাউন্টে ফাউন্ডেশন ইউজ করলাম। তোমাদের ইচ্ছা এখন কিভাবে ফাউন্ডেশন থেকে ইউজ করবা। একটা ফাউন্ডেশনের পুরোপুরি ভালো কভারেজটা যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে ব্রাশটা ইউজ করাই বেটার। তুমি যদি খুব কভারেজ পছন্দ করো, যে না আমি এক্স্যাক্ট কভারেজটাই দেখতে চাচ্ছি, গো ফর ব্রাশ। আর যদি তুমি চাও যে না আমি খুব ইয়ে করবো, মিনিমাল রাখবো বেসটাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার বেসটাকে হচ্ছে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে হবে। কেমন? সো আমি এই পাশটাও একটু সুন্দর করে ব্লেন্ড করে দিই। এখন এখন বলো তোমাদের কোনটা ভালো লাগতেছে। সো ফাউন্ডেশনটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখালাম। আর লাস্টলি হচ্ছে অবশ্যই কোন ফাউন্ডেশন আপু, এই যে আজকে নতুন ফাউন্ডেশন ইউজ করছি, এটা আই ম্যাজিকের একটা ফাউন্ডেশন। খুব অল্প একটু ইউজ করলে হচ্ছে খুব ভালোভাবে এটা কভারেজ দেয়, দেখতে পারলা তো। জাস্ট ব্রাশ দিয়ে মিনিমাল অ্যামাউন্টে ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি, অ্যান্ড এইটা জাস্ট দেখো স্পঞ্জ দিয়ে করেছি। ইট লুক সো ন্যাচারাল, অ্যান্ড এটা হচ্ছে একটু ভালো কভারেজ আসছে। অ্যান্ড আমি যদি আরেকটা লেয়ার আপ করি, এটা প্রপার একটা ফুল কভারেজ ফাউন্ডেশন হয়ে যাবে। সো এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, হচ্ছে স্কিনটা খুব সুন্দর লাগে, ফ্ললেস লাগে, স্কিনে খুব বেশি হেভি ফিল হয় না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে গিয়ে তোমার স্কিনের মধ্যে একটা পাউডারি টাইপের ফিনিশ নিয়ে আসে, বাট স্টিল ফাউন্ডেশনটা খুব সুন্দর একটা গ্লো দিয়ে যায়। হ্যাঁ মনে হচ্ছে পাউডার দিয়ে সেট করা, বাট হচ্ছে গিয়ে এখন সুন্দর লাগতেছে। তোরা থাপড়ায় তোর চাপার দাঁতগুলা ফালাই দিমু বজ্জাত মহিলা হাজিল, ওই থেকে যে আসছোস ফালতু। কি শুরু করছে লাইভের মধ্যে আইসা? ওকে আপা, আমার মাঝে মাঝে হয় মেকআপ প্রোডাক্ট একদম পানির দামে, আর আমি আর বসতে বসতে এইসব মহিলাদের সাথে এখন একটা অনেকে আমাকে নতুন দেখে থাকলে এরকম আমার বিহেভ দেখে বলতে পারেন যে আল্লাহ কেমন বিহেভ দিচ্ছে। আই এম সো সরি। আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি, আমরা এতদিন মুখ বন্ধ করে থাকতে আমরা মুখ বন্ধ করে রাখতে কিছু মানুষ এরকম বিহেভিয়ার টলারেট করতে করতে অনেকে ভেবেই ফেলে, ধরেই ফেলে দ্যাট আমরা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি মানে পাবলিকের অ্যাসেট হয়ে গেছি, যা মন চায় যা মুখ আসে তা বলবে, আমাদের মুখটাই আমরা বলতে পারি না। আমাকে যারা নতুন দেখছেন, আমার বিহেভিয়ার তার সাথে যার সাথে মানে যে আমার সাথে যেমন, আমার তার সাথে সেরকম ভাবে বিহেভ দেওয়াটা আমি পছন্দ করি। আমার মনে হয় যে এই যে আমি এত ভদ্র হয়েছিলাম, এত সুন্দর করে আগে মানুষকে রিপ্লাই করতাম, এগুলো দেখে দেখে না মানুষ এত চান্স পাইছে, মনে করে যে আল্লাহ যত কথাই বলি এদের তো কিছু গা লাগে না, গায়ের চামড়া মনে হয় মোটা হয়ে গেছে। না, গায়ের চামড়া যথেষ্ট পাতলা আছে, আপনাদের মাঝে মধ্যে অনেক কথার উত্তর এভাবেই দিতে হয়। ঠিক আছে, আপনাদের যেরকম আমরা এত ইগনোর করার পরও আপনার কমেন্ট করেই যেতে হবে, সো ইগনোর করতে করতে লাস্টলি এরকম বিহেভটা পান, তারপরে হচ্ছে লাইফ থেকে চলে যান। এটা আমার খুবই বিরক্ত লাগে। হ্যাঁ, যেই ধরনের বিহেভিয়ারগুলা আপনারা আমাদের সাথে করেন, আমরা করলে কেমন লাগে একটু দেখেন এখন। হ্যাঁ, টিট ফর ট্যাট। সো এখন আমি ফুল কাভারেজটা নিয়ে আসতেছি এই পাশে। দেখো যেহেতু স্পঞ্জ দিয়ে এক লেয়ার করেছি, না হলে দুই পাশে দুই রকম লাগবে, মেকআপ মনে হবে যে দুই রকম দিছি। সেই যে একদমই ফুল কাভারেজ একটা লুক দিল। এটা খুবই লং লাস্টিং, খুব লাইট ওয়েট এবং নন ক্রিজি একটা ফর্মুলা, নন ক্রিজি। হ্যাঁ, খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে দেখো ক্রিজ লাইনগুলা
খুব ভালোভাবে হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা কভার করে ফেলছে। সো এটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা, এটা মাস্ট ট্রাই করার মতো একটা ফাউন্ডেশন। সি দ্য কাভারেজ অ্যান্ড দ্য গ্লো। আমি আজকে নাও তোমার লাইভে নতুন সাবরিনা সাবরিয়াপু, থ্যাংক ইউ সো মাচ। গেছে গারুপাঞ্জল রাজাপু যাবেই তো, এখন একটু অপমান বোধে লাগছে। তাকে আমি বুঝছো, তাকে আমি আন্টি বলছি, তার খুব লেগে গেছে। আর সে আমাকে এসে লাইভের মধ্যে এত কথা বলতেছে, আমি কেমনে করে চুপচাপ থাকি তোমরাই বলো। আপু এমিলি লিপস্টিকগুলা বলো না, আমি নিতে চাচ্ছিলাম। এমিলি লিপস্টিকগুলো ভালো, ফর্মুলা হচ্ছে তোমার অ্যাপ্লাই করার সময় একটা লেয়ারে অ্যাপ্লাই করা ট্রাই করবা, 2টা লেয়ার করতে যাবা ক্র্যাক করবে, যদি আমার মতন চ্যাপড লিপস হয়ে থাকে। হ্যাঁ, অনেক চ্যাপড হয়ে থাকে আমার মতো। ওয়েল, এখন কি করবো বলো? এটা দিয়েই কি চোখের নিচেও দিব নাকি এটা দিয়ে দিব? এটা দিয়েই দেই। রিপ্লাই দাও না কেন সাইমা আপু? এই যে দিলাম আপু। আপু অনলাইন ক্লাস কবে নিবা? এখন আপাতত নিচ্ছি না রেডিয়ার, কারণ এত কথা বলা লাগে ক্লাসে, রোজা রেখে এত কথা বলা ডিফিকাল্ট হয়ে যায়। ভয়েস ওভার দেই যে ভিডিওর মধ্যে, তখনই গলা শুকায় আসে, মানে যখন রোজা রেখে ভয়েস ওভারগুলো এডিট করতে হয় আমার। ফাউন্ডেশনের শেড আপু এটা আমার মিনিমাম হচ্ছে, ওরা যেটা পাঠাইছে এটা হচ্ছে 1351, বাট আমার আরেকটু লাইট হইলে মানে সরি কি বলতেছে, আরেকটু ডার্ক হলে আমার জন্য ভালো হতো। কমেন্ট পড়ো না, এতগুলো কমেন্ট করলাম আপু, বিশ্বাস করো এই যে কমেন্ট এখন আসতেছে, তুমি অনেক কিউট, তোমার কথাগুলো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার স্কিন টাইপ, আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, মানে তোমাদের সবাইকে আমি হেল্প করতে পারবো, কারণ আমার এইটুকু এরিয়া হচ্ছে গিয়ে ড্রাই, সরি অয়েলি, আর পুরো ফেস হচ্ছে ড্রাই। সো আমি হচ্ছে গিয়ে মাঝামাঝি, আমি ড্রাই স্কিনের আপুদের দলেও আছি, অয়েলি স্কিনের আপুদের দলেও আছি, কম্বিনেশন স্কিন। তো কাভারেজটা এত সুন্দর ফাউন্ডেশনটার, আমার কাছে খুবই ভালো লাগে। লাস্ট একটা লাইভে ইউজ করছিলাম যখন, এটা আমার কালারের ছিল, বাট এটার শেডটা আমার থেকে ব্রাইট হয়ে গেছে, বাট ব্যাপার না, কন্ট্রোল ব্রঞ্জিং করলে পুরা ঠিকঠাক লাগে। তুমি আমার কমেন্ট পড়োই না। মিম আপু কে বলছে পড়ি না? মিম আপুর কমেন্ট আমি 2টা পড়লাম মনে হয়, নাকি 3টা পড়লাম, তারপরও বললে আমি পড়ি না। আপু আমার কমেন্ট, আচ্ছা ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? অ্যাবসোলুট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ট্রাই করতে পারো, এলে গার্লের প্রো কাভারেজ, রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন, অনেক আছে, অনেক অপশন আছে। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য। তোমার নামও মাহি, আমার নামও মাহি, হ্যাঁ সেম সেম। কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ। তুমি, আমি মাইয়া, আমি যায়া কুমু মাহি আপুর সেদ্ধ বাস হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে আসলে। সো এই যে এই হচ্ছে আমার আজকের ফাউন্ডেশন, অ্যান্ড এটা দিলাম, অ্যান্ড আমি কিন্তু আজকে এইটাও ইউজ করেছি। আরেকদিন আমি তোমাদেরকে এইটা ইউজ করে দেখাবো, বিকজ এটা আমি আগেও লাইভে ইউজ করছি। আমার আসলে কালার কারেকশন পছন্দ হয় না, মানে ভালো লাগে না, কারণ আমার স্কিনের পিগমেন্টেশন আহামরি নাই, তো কালার কারেকশন দরকার হয় না, করলে আর উল্টা ভালোর চেয়ে খারাপ হয়ে যায়। অনেকদিন পরে লেন্স পড়ছো? হ্যাঁ আপু। আপু আমি ঢাকায় আসলে তোমার ক্লাসে না থাকলে আমাকে একা ক্লাস করাবা? হ্যাঁ, প্রাইভেটে জয়েন করে ফেলো। আপু একটা সুন্দর ব্লাশের নাম বলো। সুন্দর ব্লাশ আই ম্যাজিকের একটা প্যালেট আছে, ওইটা ট্রাই করতে পারো, আর হচ্ছে ইয়েটা ট্রাই করতে পারো, এটার নাম কি জানো, সুগার অ্যান্ড স্পাইস। যদি রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইসটা ট্রাই করো, অনেক ভালো লাগবে। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন শেড কত? আমার শেড হচ্ছে সফট বেজ। কপাল তো অয়েলি হয় পুরাটা, গালের নাকের পাশে জায়গা অয়েলি কম্বিনেশন হয় না। আচ্ছা আপু, কপালেও তো অয়েল হয় পুরাটায়, গালার নাকের পাশে জায়গাটা অয়েল হয়, কম্বিনেশন নাকি অয়েলি? গালের এই পাশে যদি অয়েল বেশি আসে, তার মানেই হচ্ছে তোমার, বলতে পারো যে তোমার স্কিন অয়েলি, কারণ এখানে পোরসের প্রবলেম বেশি থাকে, হচ্ছে যাদের স্কিন টু মাচ অয়েলি তাদের অনেক বেশি অয়েল প্রডিউস হয়, যেগুলো ক্লগড হয়ে থাকে। টেকনিকের পিগমেন্ট দিয়ে কি জেকেটস লুজ গ্লিটার ইউজ করা যাবে? টেকনিকের পিগমেন্ট দিয়ে জেকেট, হ্যাঁ অবশ্যই যাবে, আমি ইউজ করি তো, আমার ক্লায়েন্টদেরকেও আমি এটাই ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। সুমাইয়া সাফরিন আপু, আইটা অনেক জোস লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। ওকে চলো শেষ করি আই লুকটা। আই লুক শেষ করবো কেমনে, আমি তো চোখের নিচে সেটই করি নাই। চোখের নিচে আগে ফাউন্ডেশনটাকে সেট করে নিই, কনসিলারটাকে।
রেভলিউশনের পাউডার। এই যে গোল গোল স্পঞ্জগুলা হচ্ছে গিয়ে তোমরা জেলাক্সিয়াতে পাচ্ছ। তোমরা অলওয়েজ আমাকে জিজ্ঞেস করো না এরকম রাউন্ড রাউন্ড স্পঞ্জগুলা কই পাওয়া যাবে, জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে, কিনে ফেলো, খুবই কাজে দেয়। কারণ এখনকার কম্প্যাক্ট পাউডারগুলো না কেমন যেন, কম্প্যাক্ট পাউডারের সাথে যে স্পঞ্জগুলো আসে ওগুলাও ভালো না, আবার হচ্ছে গিয়ে স্পঞ্জগুলা বাইরে থেকে পাওয়াও যায় না সুন্দরগুলা। এগুলার কোয়ালিটি এত ভালো, এটা মনে হয় মানজির, সো এটা ওদের পেজে আমি দেখছি অ্যাভেলেবেল আছে। ম্যাজিক চাইলে ভালো মিক্স অ্যান্ড ম্যাচ। ও 40 প্যালেট, হ্যাঁ ওইটা অনেক জোস। জেলাক্সিয়াতে মোটামুটি অ্যাভেলেবেল আছে সবই, যে ভিজিট করে কিনতে পারো তোমরা চাইলে, আউটলেটে সবই অ্যাভেলেবেল আছে। কপালের দিকটা খুব একটা সেট করি না আমি, হালকা করে সেট করি। ঠিক আছে, ডান। আই লুক এন্ড এই ব্রাশগুলো হচ্ছে জেলাক্সিয়ার। জেলাক্সিয়াতে অনেক ব্রাশ আছে, অনেক। এই ব্রাশটা এত পছন্দের আমার, অনেক সুন্দর একটা ব্রাশ। এটা একটা সেটের মধ্যে ছিল এন্ড এটা হচ্ছে আমাকে জেলাক্সিয়া দিয়েছিল। ওদের এই ব্রাশটা আমার খুবই ফেভারিট। এটার আরো কয়েকটা ব্রাশ আছে বাট এটা আমার বেশি ইউজ করা হয়। নাকটা একটু সেট করি ভালোভাবে। ইভা আপু, আমার মন খারাপ হয়ে যাচ্ছিল, কমেন্ট পড়তেছিল না তাই। আহারে আপু, এই যে পড়ে ফেললাম। আপু নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে যেটা লং লাস্টিং? নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে যেটা লং লাস্টিং? নর্মাল টু কম্বিনেশন স্কিন মেবলিন সুপারস্টার ট্রাই করে দেখতে পারো, লং লাস্টিং ওইটা। আর হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্ক, এর আগে বার জেলাক্সিয়া থেকে প্রোডাক্ট নিয়েছি, এত ভালো লাগছে প্রোডাক্টগুলো বলার বাহিরে। অবশ্যই ভালো লাগতেই হবে বিকজ তারা 100% অথেন্টিক প্রোডাক্ট তোমাদেরকে প্রোভাইড করছে, তো কেন ভালো লাগবে না, ভালো লাগার মতোই। হ্যাঁ, টেকনিকের ব্রোনজিং প্যালেটটা ইউজ করছি আজকেও, এটাও অ্যাভেলেবেল আছে আমাদের জেলাক্সিয়াতে। আপু ড্রাই স্কিনের জন্য কোন ক্রিম ভালো হবে? ড্রাই স্কিনের সিম্পলের রিচ ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। না আপু পোর্স নাই বাট পুরো কপাল অয়েলি হয় গালের নাকের দুই পাশে, তাহলে নাকের দুই পাশে শুধু ড্রাই কম্বিনেশনই তাহলে আপু তোমার স্কিন অয়েলি হবে না। অয়েল তো আমারও স্কিনে আছে হালকা, বাট খুবই এই যে এই সাইডগুলা দিয়ে, এই সাইডগুলা দিয়ে, গালে হয় না। পেস্ট কালার ড্রেসের সাথে কি আই লুক ভালো লাগবে? পেস্ট কালারের সাথে পিঙ্কের কম্বিনেশন খুবই ভালো লাগে। পিঙ্ক কালার আই লুক করে পেস্ট কালারের লাইনার দিয়েও অনেক কিউট লাগে, দেখো ট্রাই করে। পিঙ্কি স্টোনের একটা আই লুক করবা, পিঙ্ক পিঙ্ক টাইপের জুয়েলারি পরবা অ্যান্ড হচ্ছে লাইনারটা দিবা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে, খুব সুন্দর লাগবে। অথবা চোখের নিচে কাজলটা হালকা একটু পেস্ট কালার টাইপের করতে পারো। পেস্টের সঙ্গে অলওয়েজ পিঙ্ক, তারপর হচ্ছে রোজ গোল্ড টাইপের, শ্যাম্পেইন টাইপের লুকগুলা খুব সুন্দর লাগে। আপু ফেক নেলস তুমি যদি যত্ন করে রাখতে পারো অনেকবার ইউজ করা যায়। আপু এরকম একটা আই লুক করতে পারবে, লাইভে মেহেদি শুকায় গেলে যে কালারটা হয়, আর তুমি যে ড্রেসটা পরেছো মেরুন গোল্ডেন, মেহেদি শুকায় গেলে যে কালারটা হয়, শুকায় গেলে কেমন কালার হয়? শুকায় গেলে তো মেহেদি কালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আপু, মাথার উপর দিয়ে গেল, কালারের ছবিটা দিও তাহলে হয়তো বুঝতে পারবো। পেস্টের সাথে ব্লাশ কালার আই লুক বানাবে? কি ব্যাপার, আমার নাকটা কি আজকে সোজা হয়ে গেল নাকি মনে হচ্ছে? নাক সোজা হয়ে গেছে, আমার নাকটা কিন্তু তেরা, আমার মতোই তেরা। তোমাদের ভাইয়া একমাত্র আমাকে তেরা বলে, যে আমি নাকি তেরা, অথচ নিজে সবচেয়ে বড় ঘাট তেরা।
দেখছো বললাম না ফাউন্ডেশনের শেডটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে আসতেছে অলরেডি। বাট আমার কাছে খুব কমফোর্টেবল লাগে, একেবারে স্কিন টোনের সাথে ম্যাচ করে ব্যবহার করতে আমি বেশি কমফোর্ট ফিল করি। আচ্ছা ওয়েল, আমরা আজকে রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা থেকে ব্লাশ ইউজ করি, যদি সামনে থাকে তো। হ্যাঁ আচ্ছা, এখান থেকে ব্লাশ ইউজ করি। এটার প্যালেটটা যে কি জোস, অনেক ভালো। শ্যাওলা কালার হয়, ও শ্যাওলা কালার হয়, আচ্ছা ঠিক আছে। শ্যাওলা শ্যাওলা টাইপ, শ্যাওলা শ্যাওলা টাইপ লুক কেমন লাগবে না? গলার চেন কোনো পেজের না, এটা একটা গোল্ডের চেন। কি কি পাউডার ইউজ করলাম আপু? এই যে এটা। আর ব্লাশ ইউজ করতেছি রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস। সেল কেউ মিস করো না, অফার চলতেছে কিন্তু জেলাক্সিয়াতে। যারা যারা ধানমন্ডিতে যে কিনতে চাচ্ছ অবশ্যই গিয়ে কিনতে পারো তোমরা। ধানমন্ডি হচ্ছে সীমান্ত সম্ভারে ওদের আউটলেট। আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছে, অনলাইন অর্ডারের জন্য কিন্তু তোমরা পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারো। ওয়েবসাইটে বেশি ভালো হয়, কারণ ঈদের সময় পেজে অনেক রাশ থাকে। বাট যারা হচ্ছে গিয়ে বুঝো, মেকআপ সম্পর্কে জ্ঞান আছে, যে না আমি এই প্রোডাক্টটাই নিব, তারা ওয়েবসাইট থেকে নির্দ্বিধায় কোনো মানে প্যাচাল ঘ্যাচাল ছাড়াই হচ্ছে গিয়ে সুন্দর করে অর্ডারটা করে ফেলতে পারো, তাহলে হচ্ছে গিয়ে ভালো হয়। আর ব্লাশ দিব না আজকে, আর ব্লাশ দিব না আজকে, এতটুকু ব্লাশই পারফেক্ট আছে। মাথার হেয়ার স্ক্যাল্প এত অয়েলি হয়ে যায়, এত বিরক্ত লাগে, মাথা ধুইতে ধুইতেই আমার মানে ঠান্ডা লেগে থাকে বুঝছো। প্রতিদিনই মাথা ধুইতে হবে, এরকম একটা স্ক্যাল্পের কাহিনী আমার। কি কালার করা যায় চোখের নিচে? চোখের নিচে হচ্ছে ব্রাউন অ্যান্ড ম্যাজেন্ডা নিয়ে আসবো আমরা। একটু মন দিয়ে দেখো এই কাজটা, এই কাজটা তো তোমরা অনেকেই দেখতে চাও, বাট লাইফ শেষ হয়ে গেলে ইনবক্সে আপু প্লিজ এটা কিভাবে করছো চোখের নিচে। দেখো এটা খুবই ইজি। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিবা, চোখের নিচে জাস্ট হচ্ছে ডার্ক কালারটা আগে দিবা। ডার্ক কালারটা আগে দিবা। আপু বিউটি গ্লেজ মিক্স ম্যাচ প্যালেটটা কেমন? ভালো, অনেক ভালো। দেখো এরপরে পিঙ্ক কালারটা দিব, ম্যাজেন্ডা পিঙ্ক যেটা। সি এই চোখের নিচে কালারটা ব্লেন্ড করা শিখতে চাইছো অনেকে, আজকের লাইভে দেখায় দিলাম। কারণ কালারফুল এই মানে কালারফুল করে চোখের নিচে এই স্মাজিংটা যদি সুন্দর করে করো, ট্রাস্ট মি তোমার চোখের শেপটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, চোখের নিচের আই লুক যেটা, এটা আমরা এত এফোর্ট দেই না, বাট অনেক সুন্দরভাবে আই লুকটা ফুটে ওঠে তখন যখন তুমি চোখের নিচে কালারটাকে সুন্দর করে অ্যাপ্লাই করো। শিখাই দিলাম তোমাদেরকে। আরেকটু দেওয়া যায়, কন্ট্রোল ব্রাশটা দিয়ে দিচ্ছি। ডান। এখন চলো আমরা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের হোয়াইট কাজলটা ইউজ করি আজকে। আপু কম্বিনেশন স্কিনের জন্য ফিটমি ভালো নাকি এলে গার্ল? ফিটমি তো জোস, অনেক বেশি জোস। এলে গার্লও ভালো, খারাপ যে তা না। এলে গার্লের ম্যাটটাও ভালো, কিন্তু ফিটমিটা বেশি জোস। আর এলে গার্লের একটা সুবিধা কি জানো? এলে গার্লের সুবিধা হচ্ছে এলে গার্লের স্কিন টোনে সুন্দর মতো কেনা যায় একটা জিনিস। আর এলে গার্ল হচ্ছে অক্সিডাইজ কম করে, বাট মেবলিন ফিটমিটা একটু অক্সিডাইজ করে। শিক্ষা ফালাইছি, হ্যাঁ এটা তো ক্লাসেই শিখাইছি তোমাদেরকে, ক্লাসে তো আরো বেশি সুন্দর করে শিখাইছি তাই না? রূপাঞ্জল রাজ আপু এত সুন্দর মেকআপ করে ক্লাসের পর থেকে, মানে আনবিলিভেবল। আপুর মেকআপের ছবি আগে এবং পরে যদি তোমরা দেখো না, মিলাইলে তোমরা অবাক হয়ে যাবা।
কারণ আপু আগেও সাজুগুজু করে আমাকে মাঝে মাঝে ছবি পাঠাইতো, আগের সাজের সাথে এখনকার সাজের কোনো মিলই নাই। এত সুন্দর করে মাশাল্লাহ গ্র্যাব করতে পারছে। ও অবশ্য আমার লাইভ রেগুলার দেখে, কিন্তু কখনো আহামরি প্র্যাকটিস করতো না, ক্লাসটা ও অনেক সুন্দর করে ধরতে পারছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপু কম্বিনেশন স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন ফাউন্ডেশনটা ইউজ করবো? কম্বিনেশন স্কিনের জন্য তুমি ম্যাটটা ইউজ করো। আমি ক্লাস করতে চাই, এক্সামটা শেষ হলেই চলে আসবো জ্বালাইতে হাফসা শেখ ইনশাল্লাহ। আপু আপু ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আচ্ছা এটা বলে দিছি। এই যাও, লজ্জা দিচ্ছি কই, আমি জাস্ট বললাম, তুমি নিজেই দেখো। এখন আর রূপাঞ্জল রাজাপুর মেকআপ কেউ আলমারিতে রেখে দিতে পারবে না, সব এবার ইউজ করে শেষ করতে পারবে। আগে সে সাজুগুজু কম করতে পারতো দেখে, অনেক কিছু হইতো না দেখে, সাজুগুজু না করে কি সুন্দর করে সব তাকে তাকে সাজায় রাখতো। ফাইনালি আমি সক্ষম হয়েছি আপুর মেকআপগুলো আলমারি থেকে নামানোর জন্য। ভয়েসটা শাহরিয়ার রিপাপু, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। আমার ভয়েসকে সুন্দর বললে আমার অনেক অবাক লাগে, বিকজ আমার নিজের ভয়েসটা আমার নিজের কাছে একেবারেই কেমন যেন মনে হয়। আমি যখন ভয়েস ওভার দিই তখন তোমার ভাইয়াকে আমি বলি, তোমাদের ভাইয়াকে অলওয়েজ আমি জ্বালাই যে আল্লাহ আমার গলাটা এরকম কেন, কেমন যেন শোনাচ্ছে না, বিরক্তকর লাগতেছে না, মানুষ বিরক্ত হবে না? বলে কি না, বলো সমস্যা নেই। মানে ও আমাকে সাহস যোগায় ভয়েস ওভার দেওয়ার জন্য, বিকজ আই হিট মাই ভয়েস, একেবারে কে 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 করে। আপু কম্বিনেশন স্কিনে ইউজ করার জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো? কম্বিনেশন স্কিনে যে আমি যা যা ইউজ করি সব ইউজ করতে পারবা। আজকে যেটা ইউজ করলাম আই ম্যাজিকের, এটা ট্রাই করতে পারো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারো, W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর হচ্ছে এলে গার্ল, নিক্স, মেবলিন সুপারস্টে, ফিট মি, অনেক অনেক ফাউন্ডেশনস আছে। আলমারি বিডিএম, হ্যাঁ তোমার আলমারিতে আর থাকবে না। কানিজ হিমিকা আপু তোমার ভয়েস নাইস, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার এক্সফোলিয়েশন করার সময় চলে আসছে, কেমিক্যাল এক্সফোলিয়েটর নিতে চাচ্ছি একটা, অনেক তো ফিজিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করলাম। আল্লাহ আজকে ফটোশুট কখন করব? অবশ্য ব্যাপার না, আই লুকটা সুন্দর হয়েছে, ফটোশুট করলে সুন্দরই লাগবে আই থিঙ্ক। এতগুলো ড্রেসেস আছে ফটোশুটের প্রতিদিন, কালকে সারাদিনই কাজ করছি অলমোস্ট, না কালকে অনেক খাটনি হয়ে গেছে আমার। লাইভ না করলেও এখন লাইভের মতন করে ভিডিও করি। আপু আমার অনেক হেয়ার ফল হয়, কি করব? আপু হেয়ার কেয়ার ভিডিও অনেক দেওয়া হয় পেজে, একটু ট্রাই করবা ওগুলো দেখার। হ্যাঁ এখন চোখের সামনে একটু শিমার কালার ইউজ করতে হবে, সেই জন্য আমি হাইলাইটার খুঁজতেছি। হাইলাইটার আজকে কি ইউজ করা যায় সেটা আগে বলো, হাইলাইটার কি ইউজ করা যায়? খুঁজে পাচ্ছি না হাইলাইটার, কেমনটা লাগে। আজকের এই ড্রেসটা কিন্তু তোমরা মাহেরু স্টাইলে পেয়ে যাচ্ছ, হ্যাঁ যারা ড্রেস সম্পর্কে জানতে চাইতেছিল। হাইলাইটারটা কই রাখছে না? আল্লাহ টেকনিকের হাইলাইটারটা কেমন যেন গায়েব হয়ে গেল না? টেকনিকের হাইলাইটারটা ডিজাইন যেন অনেকদিন দেখি না। টেকনিকের হাইলাইটারটা কই? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা আছে, পাইছি, অনেক বছর পরে তোমাকে পেয়েছি। ডিপ রাউন্ড আইজের একটা লুক করেন একদিন, আচ্ছা ঠিক আছে। ওইরকম করতে চাইলে ওরকম চোখ লাগবে, ওইরকম চোখে করে দেখাইতে পারলে সে না সুবিধা হইতো। তুমি সুন্দর, তোমার কথাগুলো অনেক সুন্দর, তোমার ভিডিওগুলো তো আরো বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ তাহমিনা খান আপু, থ্যাংক ইউ। তবে যাই বলো এই হাইলাইটারটা না বেস্ট টেকনিকের, এটা ইয়ের দিক থেকে। আপু সুগার স্পাইস ব্লাশটা কোন পেজে পাবো? জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল থাকার কথা, জেলাক্সিয়াতে আছে তো, দেখো একটু খুঁজে দেখো। আপু কোন সেটিং স্প্রে ইউজ করেছো? দিস ওয়ান শেষ হয়ে গেছে অলরেডি, আমার এটা কিনা লাগবে।
হাই এন্ড জিনিস কিনে কিনে কোনে ফালাই রাখি, বুঝছো? কিপটা আমি করি, ইউজ করবো না আল্লাহ, দামি জিনিস এরকম আমার মতো কারা কারা আছো যে মানে একটু একটু এক্সপেন্সিভ হইলে এটা আর ইউজ করো না, রেখে দিতে দিতে ডেটই এক্সপায়ার্ড হয়ে যায়। আমার হইতেছে ওই দশা, জিনিস কিনতে কিনতে বুঝছো এক্সপায়ার্ড করে ফেলি, তাও কিপটা আমি করে ইউজ করি না। এত ছ্যাঁচড়া আমি, কি যে একটা বদ অভ্যাস এটা, এরকম করা উচিত না আসলে। একটা কিনে ইউজ করতে করতে শেষ করলেই তো আরেকটা আসবে, না হলে তো জিনিস আসবে না। এটা আমি বুঝি না, যেটা আমার ভাল লাগে ওইটা আমি রেখে রেখে দেই, বুঝছো? আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়, আপনি মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যারা আপু, তুমি এত সুন্দর কেন? মিম আপু থ্যাংক ইউ। আমার শুকায় গেছে, ওই লিপিটা অনেক খুঁজলাম পেলাম না। আহারে আপু, এই যে দেখছো, তোমারও আমার দোষে রেখে দিতে দিতেই জিনিস নাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আসিফ আমি এই যে নিচে নেমে গেছি, দেখো আবারও আমার চেয়ার আমাকে অনেক জ্বালায়। দেখছো কি পরিমাণ নিচে হয়ে যাচ্ছে কিপটা মহিলা। হ্যাঁ দেখছো কেমনটা লাগে, এই যে উপরে উঠতেছি আবারও। হয়েছে হয়েছে। কোরিয়ান জাপানের যেটা দেখে আমি কিছুক্ষণ করেছিলাম, এত কিউট হয়েছে। তাহমিনা খান মিয়া থ্যাংক ইউ সো মাচ, অনেক অ্যাপ্রিসিয়েট করছে সবাই, কিছু সংখ্যক মানুষ বাদে, বাট ওটা হাতে গনাও ধরি না, কারণ এত এত মানুষ ভিডিওটাকে পছন্দ করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড, অনেক বেশি খুশি এটার জন্য। আমার হাইলাইটার দেওয়ার ব্রাশটা দেখো, হাইলাইটার দেওয়ার ব্রাশটা এটা এই যে এফ এর, এটা মরফির একটা ব্রাশের ডুপ, এই জন্য আমি নিয়ে আসছি। এটাকে সিঙ্গেল কেনা হয়েছে 50 টাকা দিয়ে, বাট খুবই জোস। চিন্তা করো মরফির একটা ব্রাশ নেয় সিঙ্গেল কিনতে গেলে 200-250 টাকা, মাঝের মধ্যে 700 টাকাও পড়ে যায় যারা হচ্ছে স্পট পারচেজে সেল করে। আমি তো কিনি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেলে, কিন্তু কথা হচ্ছে এইটার ডুপ যদি পাওয়া যায় 50 টাকা দিয়ে, তাহলে আর কই যাব আমরা? আচ্ছা এখন হাইলাইটার হচ্ছে এই মানজার ব্রাশ দিয়ে দিব, এটাও কিন্তু জালাক্সিয়াতে পেয়ে যাচ্ছ। সো সেম হাইলাইটারটাই জাস্ট একটুখানি নিলাম। ওকে আই লুক, এত কাজ করাও ভাইয়াকে টাইম কেমনে দাও? অনেক টাইম দিই আমি ওকে, টাইম দিতে দিতে বেশি টাইম দিবা দেখবা কি ঝগড়া লেগে যাবে, বুঝছো? এই জন্য কম কম টাইম দাও ভালো। আচ্ছা আপু তোমার শাড়ি পরা ভিডিওগুলো অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তোমার গলার চেইন, হ্যাঁ আপু এটা গোল্ডের, এই জন্যই তো পেজ লিঙ্ক দিতে পারি না রে বাবা, পেজ লিঙ্ক থাকলে তো আমি দিতাম। অনেকে আমাকে একটা পেজের কথা জিজ্ঞেস করে যে ওই পেজ থেকে নিছি কিনা, কথা হচ্ছে এটা আমি কোনো পেজ থেকে নেই না, আমি নিজে গিয়ে দেখে শুনে বুঝে কিনে নিয়ে আসছি। অনেক খুঁজছি এই ডিজাইনটা, আর আমি যে পেজের ডিজাইনটা দেখে গেছিলাম আমিও দেখছি ওই পেজে যেটা আছে, কিন্তু ডিজাইনটা সেম না, ওদের কোয়ালিটি এবং ডিজাইন এবং ওদের ইয়েটাও আমার পছন্দ হয় নাই, সেই কারণে আমি গিয়ে অনেক খুঁজে এটাকে বের করে কিনছি। ডিজাইন দিয়ে চাইলে বানাতে পারো। শেষ, আই লুক ডান। অ্যান্ড এখন লিপস্টিক ইউজ করবো, এভারলি বিউটি লিপস্টিক ইউজ করবো। এভারলি বিউটির কি কালারটা দিব বলো তো? রেভলিউশনের সেটিং স্প্রেটা ভালো, কোনটা বেশি ভালো, ম্যাটটা নাকি ডিউইটা? আপু ম্যাটটা তো অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের জন্য, আর ডিউইটা তো হচ্ছে ড্রাই স্কিনের জন্য। আপু তোমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর হয়, আরও অনেক অনেক ভিডিও বানাবে। হ্যাঁ আপু দোয়া করো, থ্যাংক ইউ সো মাচ আপু অ্যাপ্রিসিয়েট করার জন্য। আমি আজকে এভারলি বিউটির রোল মডেলটা ইউজ করতে চাচ্ছিলাম, রোল মডেলটা আমার মনে হয় না আমি এখন খুঁজে পাবো, বাট এটা হচ্ছে মিলানটা ভালো লাগবে না মনে হয়। আমি বসে বসে স্কিন কেয়ার করি আর তোমার লাইভ দেখি হাফসা শেখ, তাই মিলানটা হচ্ছে এই টাইপের, ভালো লাগবে না, সব কিছু পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে। দিব দিতে মন চাচ্ছে না এটা, যখন এখানে বসার সময় কোনো কিছুই খুঁজে পাই না, আমার ভালো লাগে না। আবাই বাদানের সাথে অন্য একটা শেড মিলাই দিতে পারলে অনেক ভালো লাগতো। ডার্ক লিপস্টিক আমাকে তো মানায় না, আই লুকটা অনেক বেশি বোল্ড করছি, ডার্ক লিপস্টিক আমাকে মানাবে না।
টাইম লেগে যেতেছে লুক করতে, ভালো লাগে না তো খুঁজতে। না রে ভাই, খুঁজে পাচ্ছি না, কি করি বলো তো? জিঞ্জার আজকে আর দিব না, একটা কাজ করি, মিলানের প্রেশিয়াস দিয়ে ফেলি। ফানির ভিডিওগুলো এত মজা হয়, আমি কয়েকবার দেখি ফানি ভিডিও। তোমরা আমাকে সাজেস্ট করো কোনোটা থাকলে। হ্যাঁ, আসলে কন্টেন্টগুলো একটু ফানি ওয়েতে ক্রিয়েট করার চেষ্টা করি, তোমাদের ভালো লাগে, দ্যাটস ওয়াই। আচ্ছা, মিলানটাই দিই আগে, দেখি কেমন লাগে, তার উপরে অন্যটা দিয়ে দিব না। হ্যাঁ আপু, তুমি কোথায় থাকো? আপু আমি পুরান ঢাকার। এটাকে দেই, এটার উপর অন্যটা দিব। হ্যাঁ, একটু চিল। কালারটা কিন্তু সুন্দর। এখন এটার উপর প্রিশিয়াসটা দিব। খারাপ লাগতেছে না মনে হয়, ভালোই লাগছে কালার। আচ্ছা, লিপস্টিকের কালার কি ঠিক আছে নাকি চেঞ্জ করব বলো? আপু বাজেট ফ্রেন্ডলি আপু, আমি যা ইউজ করি সবই তো বাজেট ফ্রেন্ডলি, একেবারেই বাজেট ফ্রেন্ডলি। লাইভের মধ্যে যা ইউজ করলাম বাজেট ফ্রেন্ডলির মধ্যে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড টেকনিকের ব্র্যান্ডটা ট্রাই করতে পারো, আই ম্যাজিকের কিছু জিনিস ট্রাই করতে পারো, অ্যান্ড হচ্ছে সোপ আইব্রো দিয়ে ডিটেল একটা ভিডিও ট্রাই করবো আপু বানানোর। হানি শেড ফিটমি কোনটা নিব? ডাবল7 ফাউন্ডেশন হানি শেড ইউজ করি, কোনটা নিব? ফিটমির 128 ট্রাই করতে পারো, 128 আই থিঙ্ক ভালো যাবে। চেঞ্জ করো। আল্লাহ, কেন? কি কালার দিব? চেঞ্জ করে হালকা করব, হালকা করলাম, সিনামনটা দিলাম, সিনামন দিলে হালকা হয়ে যাবে। দেখো, নাও ইট লুকস পারফেক্ট। এখন বলো, এখন বলো, এখন লিপস্টিক ঠিক আছে? তোমরা অলওয়েজ আমাকে শুধু নুড লিপস্টিক দিতে বলো, আমি কি অন্য কালার ট্রাই করবো না বলো তো? লেন্স শেড আপু মনে নাই, এটা এখন ঠিক নাই, এখন লিপস্টিক ঠিক নাই, চেঞ্জ করলাম তো। সিনামন দিছি ইয়ের উপরে, মিলানের উপরে, মিলানের উপরে সিনামন, সিনামন। ফিটমি লুজ পাউডারে তোমার শেড কি? 10, 10, নাম্বার 10। টিপটা বাইর করলাম, এটাও একটা ডিফারেন্ট কালার বের করলাম। কি চোখ দিয়ে যে আমি দেখি, আহারে। টিপ দিই সুন্দর করে, উঠ একটু উঠ হাতে, ওই যে। হ্যাঁ, এখন ঠিক আছে। পেস্ট কালার ড্রেসের সাথে যেমন আই লুক ভালো লাগবে ওই টাইপের একটা লুক করে দিও আপু। ওইরকম নুড টাইপের আই লুক অনেক আছে, তোমরা আমাকে একদিনও ডিফারেন্ট শেড ইউজ করতে দাও না লিপস, এটা ঠিক না। খালি বলো নুড কালার লিপস্টিক দিতে। ওকে, মাঝখানে বস, এখন ঠিক লাগতেছে।
দেখো সবগুলো প্রোডাক্ট হচ্ছে জেলাক্সিয়াতে পাবা। এটা একটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন, অবশ্যই ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে আশা করি। এবং এটার দাম অনেক কম দামে একটা ফাউন্ডেশন এটা। এরপরে হচ্ছে আমি সবচেয়ে কম প্রাইসের মধ্যে এইগুলো সাজেস্ট করে থাকি, যদি চাও এগুলো ট্রাই করে দেখো, রিগ্রেট ফিল করবা না। এগুলো হচ্ছে তোমরা জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল পাচ্ছ। আর এখন কিন্তু ঈদ অফারে অনেক কম প্রাইসে সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এভারলি বিউটির লিপস্টিকগুলো অথেন্টিক ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের জেলাক্সিয়া। সো অবশ্যই তাদের পেজ থেকে এভারলি বিউটি যদি কিনো, অবশ্যই তাদের পেজ থেকে কিনবা এই লিপস্টিকগুলো। হ্যাঁ এখন পারফেক্ট লাগছে। ওকে, আমি মিলান আর হচ্ছে সিনামন মিক্সড করছি, হ্যাঁ, কারণ মিলানের যেটা দিলাম ওটা কোনো চেঞ্জ আনে নাই। সুগার অ্যান্ড স্পাইস প্যালেটটা ইউজ করছি ব্লাশের জন্য। ফাউন্ডেশনের শেড হচ্ছে তোমার পোর্কলেইন, যেটা ওইটা 1351 নাম্বার, হ্যাঁ 1351, স্ক্রিনশট রাখো। তারপর এভারলি বিউটির কিছু জিনিস না কিনলেই না, সেটা হচ্ছে আমাদের আই লুকের জন্য এই যে ছোট ছোট গ্লিটারগুলা, এই গ্লিটারগুলো তো না কিনলেই না, সত্যি কথা বলছি একদম, এটা মাস্ট মাস্ট মাস্ট। মানে এগুলো থাকে না আমাদের জেলাক্সিয়াতে, তারপরও হচ্ছে গিয়ে এখন যেহেতু স্টক অ্যাভেলেবেল আছে নিয়ে ফেলো, কারণ এগুলা বেশিরভাগই আমাদের মতো যারা মেকআপ আর্টিস্টরা আছে, আমরা যারা এগুলা খুঁজতে থাকি কম প্রাইসের মধ্যে, আমরা তারাই হচ্ছে গিয়ে সব নিয়ে ফেলি। অ্যান্ড পরবর্তীতে দেখা যায় তোমরা অনেকেই কিনতে চাও কিন্তু পাও না। সো এইগুলো হচ্ছে মাস্ট এভারলি বিউটির। এগুলা এই গ্লিটারগুলো যারা ব্রাইডাল লুক করতেছো, যার স্যালন আছে, তোমরা যারা মানে হাই এন্ডে অনেক বেশি ইনভেস্ট না করে, আমি একটা কথা বলি, এখন ওপেনলি বলতে হয় যে ইংলট কাইমার যে কিছু কিছু লুজ পিগমেন্ট বা গ্লিটার্স আছে একেবারে সেম, আমার কাছে ইংলটেরও আছে, আমার কাছে এভারলি বিউটিও আছে। সো আমার কাছে পুরো সেম মনে হয়েছে কেনার পরে। অ্যান্ড আমি ইংলটের এক একটার দামই হচ্ছে 1400-1500 অফারে, 1400 টাকা হচ্ছে ওদের অফার প্রাইস। আর তুমি যদি নর্মালি প্রাইস দিয়ে কি ফুল প্রাইস দিয়ে কিনতে চাও, আমার মনে হয় না কেউই এটা সাহস করবে। হ্যাঁ আমিও ফুল প্রাইস দিয়ে কিনি না, আমি অফারে কিনছি এতটুকু একটা জিনিস, ওটার দাম 1400 সামথিং, তার উপরে ভ্যাট। আর এইটা হচ্ছে হাইয়েস্ট কত হইতে পারে গেস করো, আর পেজে গিয়ে ইনবক্স করে ফেলো। জাস্ট লুক অ্যাট মাই আইস, দেখো কি পরিমাণে সুন্দর এইগুলো গ্লিটার। নর্মালি দেখো কোনো ফল আউট নাই, কোনো ফেডেড নাই, ফাটান কোনো জায়গায় কোনো ক্র্যাক নাই, কোথাও থেকে সরে নাই, এত সুন্দর। আমি কোন কোন কালার কিনবো বলে দাও আপু। তুমি গোল্ডেন কালারটা নিও, পিঙ্কের মধ্যে একটা নিও, গোল্ডেন পিচ টাইপের একটা আছে তোমার শাড়ির সাথে, আই থিঙ্ক ওইটা ভালো যাবে। এই যে BL13, হ্যাঁ BL13, এটার কালারটা দেখতে পারো গিয়ে। আর এই তো ইনবক্স করে বলে দিব না। এরপরে হচ্ছে আপু ফিটমি ভালো হবে নাকি আই ম্যাজিক? আপু ফিটমি তো ফিটমি, আই ম্যাজিক হচ্ছে গিয়ে বলতে পারো চাইনিজ ব্র্যান্ড, বাট খারাপ না। আই ম্যাজিক হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে বেস্ট আমার কাছে। আমি মিস রোজ অ্যান্ড যত ব্র্যান্ড ট্রাই করে দেখছি চাইনিজগুলা, যে তোমার মিস রোজ, পিঙ্ক ফ্ল্যাশ, তারপর হচ্ছে ওইটার নাম কি কি যেন একটা পার্টি কুইন, সব কিছুর মধ্যে আমার এটাই বেস্ট লাগছে আই ম্যাজিক। আমার মনে হয় ওরা কোয়ালিটিটা খুব ভালো মেনটেন করে। আপু প্লিজ অ্যান্সার দাও। কি অ্যান্সার দিব, চলে গেছে কমেন্ট। এটা হচ্ছে আমার প্যালেট আজকের মাস্ট হ্যাভ। যারা বিউটি গ্লেজ দিতে চাচ্ছ না, একটু রিজনেবলে থাকতে চাচ্ছ, এটা নিয়ে নাও। খুবই কিউট, খুবই ছোট্ট। ইয়াররিংস ফ্রম আপু, আমার মনে নাই রে আপু, মার্কেট অথবা কোনো একটা পেজ, অনেক আগে, এটা 2 বছর বয়স হয়ে গেছে ইয়াররিংটার, বাট এখন পর্যন্ত পড়লে সবাই জিজ্ঞেস করে কই থেকে নিছি। ওকে, এরপরে হচ্ছে তোমার কাজল ইউজ করছি এটা, আর সেটিং স্প্রে হচ্ছে এটা, তারপরে হাইলাইটার হচ্ছে আমাদের সবার পছন্দের দিস ওয়ান এটা, তারপরে ব্রঞ্জার হচ্ছে গিয়ে দিস ওয়ান টেকনিকের, আর মাস্কারা হচ্ছে এটা। এমনি তুমি এত সুন্দর কেন? থ্যাংক ইউ। প্যালেটটা ওপেন করে দেখাও, প্যালেটটা ওপেন করে দেখাও। এই যে প্যালেট, এটা মাস্ট হ্যাভ প্যালেট। হ্যাঁ ছোট্ট, কিন্তু ছোট মরিচ বলতে পারো, ভালো ঝাল আছে এটার।
এই ফাউন্ডেশনের শেড মিলবে 77 আপু একটু শপে গিয়ে কিনতে পারো যদি মানে পসিবল হয়, আদারওয়াইজ তুমি জেলাক্সিয়াতে ইনবক্স করতে পারো, ম্যাচ করে দিবে ওরা। হ্যাঁ, ওরা হচ্ছে তোমাকে ম্যাচ করে দিবে। তো এই তো আমরা ফাইনাল লুক দেখাই দিলাম, আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে। অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে যারা ঈদের মধ্যে একটু এই টাইপের ড্রেস আপ করবা, চাইলে জাস্ট বেস কালারে একটুখানি মেরুন দিতে পারো। মেরুন কালার ড্রেস অনেকেই কিনতেছো, আমাকে বলছো রিকোয়েস্ট করে যে আপু মেরুন। ম্যাজেন্ডারও অনেক বেশি রিকোয়েস্ট ছিল, যেহেতু ম্যাজেন্ডা, মেরুন, পিঙ্ক এইসব ড্রেস, মুভ, পেস্ট কালার, এগুলো টাইপের ড্রেস সবাই অনেক বেশি কিনি। তো আমি এই কয়দিনের মধ্যে ট্রাই করব এই ধরনের কিছু আই লুক করে করে তোমাদেরকে দেখানোর। তো আজকের লুকটা আশা করি তোমাদেরকে হেল্প করেছে, আজকের লাইফটাও হেল্প করেছে। আজকের সব প্রোডাক্ট জেলাক্সিয়া বিডিতে পাচ্ছ। তাদের ঈদ অফার হচ্ছে, কেউ মিস করো না। তাদের আউটলেট হচ্ছে সীমান্ত সম্ভারে এবং চিটাগংয়েও তাদের আউটলেট রয়েছে। এছাড়াও তারা ওয়েবসাইটে এবং পেজের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করে থাকেন। আজকের লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।